ভালোবাসার গল্পের জন্য কিছু সংখ্যক ভয়েস আর্টিস্ট প্রয়োজন। গল্প বলার আগ্রহ থাকলে যোগাযোগ করুন, নতুনরাও করতে পারবেন। যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার 01924669679। তৃষার কলেজে আজ বিদায় অনুষ্ঠান। তৃষা কিছু নাচ দেবে, নীরারও শখ হয় নাচ দেবে, কিন্তু নিলয় সেটা জানার পর নাচ তো দূরের কথা, কলেজে আসার অনুমতিও দেয়নি। আজ সকালে নীরবের জরুরি কাজ পড়ে যাওয়ায় ও শহরের বাইরে যেতে হয়। নিলয়ের আসতে রাত হয়ে যাবে, সেই সুযোগে নীরা সেজেগুজে তৃষার সাথে বেরিয়ে পড়ে। বেরোনোর সময় নীরা বোরফা পরে বের হয়, যার কারণে গার্ডরা নীরাকে চিনতে পারে না, কারণ নীরার বাসা থেকে বের হওয়া বারণ। যদিও যায় তো গার্ডরা সাথে থাকে। এই কাজটা নীরার পছন্দ না, তাই চুরি করে বের হয়েছে। ভাবি, তুমি এখানে বসো, আমি জেনে আসি আমাদের সিরিয়াল কখন। ঠিক আছে। ভাবি, কি হলো? দেখে শুনে থাকো প্লিজ, তোমার কিছু হলে ভাই আমাকে মেরে ফেলবে। যাও তো, কিচ্ছু হবে না। তৃষা চলে যাওয়ার পর নীরা উঠে কলেজে ঘুরতে লাগলো। এর মধ্যে একটা ছেলে নীরার পিছে যেতে লাগলো। এক্সকিউজ মি ভাইয়া, এনি প্রবলেম? নো মিস। মিস নয় ভাইয়া, মিসেস মিসেস নিলয় আহমেদ, আমার ভাবি। উফ, বিগ ব্লান্ডার। সরি ছোট আপি, সরি। তোমার নামটা জানতে পারি? নীরা। আপনি দেখতেও যেমন সুন্দর, তোমার নামটাও অনেক সুন্দর, প্রেমে পড়ার মতো। এক্সকিউজ মি ভাইয়া, টিস্যু, চলো। আমি জানতুম একটা না একটা সমস্যা হবেই, ভাই তো আমাকে। আই চুপ, আর একবার ভাই ভাই করলে কিন্তু। থাক, ক্ষমা করো, চলো এরপর আমাদের পারফরমেন্স। চলো। নীরা আর তৃষার জুটিতে খুব সুন্দর করে নাচ করে সবার মন ভুলিয়ে দেয়। সবাই তো চিল্লাচিল্লি হই হুল্লোড় করতে শুরু করে দেয় ওদের নাচ দেখে। অনেক সুন্দর করে দুজনে নাচ শেষ করে কলেজ থেকে বের হতে যাবে, ঠিক তখনই সেই ছেলেটি নীরা বলে পিছন থেকে ডাক দেয়। নীরা আর তৃষা দুজনেই চমকে উঠে ডাক শুনে। দুজনে পিছে ঘুরে দেখে ছেলেটির হাতে কিছু গোলাপ নিয়ে এসে নীরার সামনে দাঁড়ায়। চলে যাচ্ছ তুমি? নীরা, এটা তোমার জন্য। ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমি এটা নিতে পারবো না, সমস্যা আছে। প্লিজ প্লিজ প্লিজ, তোমার জন্য এত কষ্ট করে আনলাম আর তুমি নিবা না? প্লিজ নাও। আচ্ছা, তোমরা খুব ভালো পারফরমেন্স করেছো, সেই শুভেচ্ছা হিসেবে নাও, না দিলে কিন্তু তোমাদের যেতে দিব না। নীরা তৃষার মুখের দিকে তাকালো, তারপর হাসি মুখে ফুলগুলো নিল। ভাবি, কি করলে? ভাই জানতে পারলে কিন্তু। নীরা কিছু না বলে তৃষার হাত ধরে গাড়িতে উঠে বসে। কুল বেবি কুল, তোমার ভাই জানবে না। আমার মন কু ডাকছে ভাবি, চলো বাসায় যাই। ধুর, তোমাকে বললাম না ফুচকা খাবো, লং ড্রাইভে যাব, একটা কথা বললে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেবো। তৃষা আর কিছু বলল না, কারণ ও জানে নীরা নিলয় ছাড়া কারোর কথাই একেবারে মেনে নেয় না। নীরা আর তৃষা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, আর পাশের সবাই নীরার দিকে তাকিয়েছিল। টিস্যু বেবি, বলো। আমায় খুব সুন্দর লাগছে, তাই না? এটা তোমার মনে হলো কেন? দেখছো না সবাই কিভাবে তাকিয়ে আছে। ভাবি, অনেক হয়েছে, এবার তো চলো। চলো বেবি, লেটস গো। নীরা আর তৃষা লং ড্রাইভে চলে যায়। তিশা বেবি, হুম। আমরা আবার এভাবে লুকিয়ে বেড়াবো, ঠিক আছে? আমার কোনো শখ নাই মরার। দিন দিন আস্তে আস্তে শয়তানি হয়ে যাচ্ছ তুমি, অসহ্য। ভাবি, এখন বাসায় যাই। আর একটু পরে প্লিজ। তৃষা আর কিছু বলে না। ওদের বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। ওরা তাড়াতাড়ি এসে চেঞ্জ করে নিয়ে ড্রয়িং রুমে এসে বসে। কে রে, তোদের বেড়ানো কেমন হলো? অসাম মামনি। খুব ভালো। যাক বাবা, রাক্ষসটা আসেনি। ভাবি, সামনে দেখো। নিলয় বাসায় চলে এসেছে। নিলয় এসেই নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। ভাই। তৃষা কথাটা বলতেই নিলয় এমন ভাবে তৃষার দিকে তাকায়, তৃষা তো দূরে নিজের রুমে। তুমি আমায়? কে রে, আবার কি হলো? নীরা কথাটা বলতেই নিলয় ওর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে রুম লক করে দেয়। তুমি দরজা লাগালে কেন? আমি তো কিছু করিনি। কথাটা বলতেই আরেকটা পড়লো নীলার গালে। তুমি মারছো কেন আমায়?
আমি কিন্তু কি কি করবে তুমি? কি করা বাদ রেখেছো? আচ্ছা, তুমি নিজেকে কি মনে করো বলো তো? তুমি কি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? নিলয়ের চিল্লানি শোনার সাথে সাথেই নীরা দূরে বিছানায় উঠে এক কোণে গিয়ে ঘুনসুটি মেরে বসে পড়ে। তোমাকে আমি বারণ করেছিলাম না বাসা থেকে বের হবা না? কি বলেছিলাম কি না? হুম, তো কোন সাহসে বের হয়েছো? তাও আবার সেজে, খুব সাহস পেরেছে, পা খুব লম্বা হয়েছে। কি ভেবেছো নিজেকে? হ্যাঁ, চেনো না তুমি আমায়। আমি রেখে গেলে কি করি তোমার অজানা। আমি কোথাও যাইনি। সত্যি কেউ আপনাকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছে। নিলয় নীরার কাছে ওর ফোনটা ছুড়ে দেয়। নীরা ফোনটা নিয়ে পিকগুলো দেখে হা হয়ে যায়, কারণ নীরার বাসা থেকে বের হওয়া থেকে ফুচকা খাওয়া পর্যন্ত সব পিক আছে। আর একটা পিক দেখে তো নীরা বিষম খেয়ে যায়, কারণ এটা নীরার আর ওই ছেলেটার। যখন নীরা ওই ছেলেটার কাছ থেকে গোলাপ ফুল নিচ্ছিল, নিলয় পানি এগিয়ে দেয় নীলার দিকে। নীলা হাত বাড়িয়ে পানি নিতে গিয়েও নেয় না। আসলে এই ছেলেটি থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমি এমন কিছু না আপনার কাছে যে সব কথা আমি বলতে হবে। আপনাকে আমি আগেও বলেছিলাম নিলয় চান কোনো সস্তা জিনিস নয় যে তার সিকিউরিটি থাকবে না। আপনাকে আর বলারও কিচ্ছু নেই, আর বোঝানোরও কিছু নেই। নিজে যেমন হয় করেন। নিলয় আপনাকে আর জোর করে কিছু করাতে আসবে না। আমি তো আপনার কাছে বোঝা হয়ে গেছি, আর ভালোবাসারও বোঝা হয়ে গেছে। তাই তো অন্য কারোর হাত থেকে নিলয় শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে ধাম করে দরজা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এমন করে কি আছে? এত বকারই বা কি আছে? আর চর মায়েরই কি আছে? আমি তো আর ডেকে কারোর কাছে ফুল নেইনি। আমায় জোর করে দিল তাই তো নিচ্ছি। ফুলেই তো নিয়েছি, ছেলেটাকে তো আর তুলে আনিনি, তাই না? তোমারই কে বলতে যাবে? বলতে গেলেই তো ঠাস ঠাস করে বসায় দিবা গালের উপর। কেন যে এই গুন্ডাটাকে ভালোবাসতে গেলাম কে জানে। কিন্তু তুমি যে চরগুলো আমায় দাও তা তো ভালোবেসেই দাও, তাই আমি রাগ করি না। রাগ যদি করতাম না তাহলে কবে একটা বাড়ি দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিতাম। এর মধ্যেই নিলয় এসে ওর ফোনটা নীরার কাছ থেকে কেড়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই যে শোনো না, প্লিজ প্লিজ। নিলয় নীলার কোনো কথাই শুনল না, সোজা আরেকটা রুমে ঢুকে ঠাস করে দরজা আটকিয়ে দেয়। নীলা তো হা হয়ে যায় নিলয়ের ব্যবহারে। জানো, দরজাটা খোলো না প্লিজ। আই নিলয়, এমন আর কখনো করব না। সরি, প্লিজ মাফ করে দাও। শোনো না প্লিজ, আমার ময়নাটা। এই, তুমি দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে দেব? নীরা বলেই দরজাতে হাত পা ছুটতে থাকে। ভাবি, তুমি এমন করছো কেন? বক্সিং করছি, চোখে দেখো না? আমি আবার কি করলাম? আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোমার জন্যই তো এত কিছু। তুমি যদি আজ আমাকে নিয়ে না যাইতে তাহলে তো আর আমার রাক্ষসটা এত রাগ করতো না। আরে, আমি কি করলাম? তোমাকে তো শুরু থেকে বারণ করেছি, তুমি তো আমার কথা শোনোনি, উল্টো আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছ। আরে, আমি কি করে বারণ করছো যে আমি শুনি নাই? ঠিক করে বারণ করলে তো আমি ঠিকই শুনতাম। তোমাকে বোঝানো আমার কাজ নয়, তোমাকে বোঝাতে ওই ভাইয়ার চরগুলোই ঠিক আছে। শাকচুন্নি রাক্ষসী পেতনি ননদিনী আমায় বলে কিনা ওই রাক্ষসটা চট ঠিক আছে। সব শত্রু আমার, কেউ ভালোবাসে না আমায়। থাকবো না আর এইখানে, এই বাড়িতে আর থাকবোই না, চলে গেলাম আমি। নিলয় কথাটা শোনার সাথে সাথে দরজা খুলে নীলার দিকে লাগিয়ে রুকে তাকিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ল। নীরা নিলয়ের পিছু পিছু গিয়ে নিলয়ের পাশে বসতে লাগলো, কিন্তু নিলয়ের লুক দেখে অপর পাশে সোফায় বসে পড়ে। বাবা শোন না। মামুনি, আমার খাবারটা রুমে পাঠিয়ে দাও, আর আমাকে কেউ বিরক্ত করবে না। বলেই নিলয় রুমে চলে গেল। মামুনি, তোমার ছেলেটা এমন কেন বলো তো? তুই জানিসই ও এমন, তা ওসব কাজ করিস কেন বলতো? আমার ছেলেটার মুখটা দেখ কেমন ভার করে আছে। আমাকে যে তোমার ছেলে দুইটা দিল, এটা কি তোমার চোখে পড়ছে না? বাবা, বেড়েও জিতবে আবার রাগ করেও জিতবে। তোমার ছেলে আস্ত একটা রাক্ষস। কথাটা বলেই দেখে নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলার কথা শুনছে। নীলার তাকানো দেখেই নিলয় আবার ভিতরে চলে গেল। মামুনি, এবার কি হবে? তুই আর বড় হবি না, যা। রাগ যখন নিজে করেছিস, এখন রাগটা তোকেই ভাঙাতে হবে। ও যে শুধু ঠাস ঠাস। খাবার কাজ করিস তাই খাস। আর শোন নীরা, আমি কালকে বাপের বাড়ি চলে যাব, থাকবো না আর এখানে।
তোমরা কেউ আমাকে ভালোবাসো না। নীরা ঘরে চলে আসে। এসে দেখে নিলয় চোখ বুজে সুপাই হেলান দিয়ে বসে আছে। নীরা নিলয়ের সামনে এসে দাঁড়ায়। ভুল হয়ে গেছে, সরি, এমন কাজের জীবনেও করব না। নীলা ধূপ করে নিলয়ের কুলে বসে নিলয়ের গলা জড়িয়ে ধরে। সত্যি সরি। কথা বলবে না? ঠিক আছে, কথা যখন বলবেই না তাহলে আর। নীরা নিলয়ের কুল থেকে উঠে পড়ল। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। একটু পর এসে বেলকুনিতে বসে। নীরার কোনো আওয়াজ না পেয়ে নিলয় চুপ করে বেলকুনিতে গেল। গিয়ে দেখে নীরা চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে। নিলয় কিছু না বলে চলে আসতে গেল। দেখে নীলার পায়ে কিছু চিকচিক করছে। নিলয় খেয়াল করে দেখে নীলার পায়ের পাতা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। নিলয় নীলাকে কুলে তুলে ঘরে নিয়ে আসে। এনে বসিয়ে নীলাকে থাপ্পড় মারতে গিয়েও মারে না। নীরা মুস্কি মুস্কি হাসছে। কি করছো এটা? কিচ্ছু না। নিলয় দূরে গিয়ে ওষুধের বাক্স এনে নীলার পা ব্যান্ডেজ করে দেয়। ঠিক আছে তো, অস্ত্র তো হবে না। নিলয় কিছু না বলে উঠে যেতে লাগলে নীলা নিলয়ের হাত ধরে টান দেয়। নিলয় এসে নীরার উপরে পড়ে যায়। রাগ কি এখনো কমেনি? তুমি কি আমায় ভালো থাকতে দেবে না বলে ঠিক করেছো? নীরা নিলয়ের কাঁধে হাত দিয়ে নিলয়কে নিজের কাছে টেনে নেয়। তুমি জানতেই আমি তোমাকে ভালো থাকতে দেবো না, তাহলে আমায় ভালোবাসতে গেলে কেন শুনি? আসলে ছেলেটি পেছন ছাড়ছিলই না, আর ফুলগুলো খুব সুন্দর ছিল, তাই নিয়ে ফেলেছি। তুমি প্লিজ রাগ করো না, আমি সত্যি এমন কাজ আর কখনো করব না। মনে থাকে যেন এটা লাস্ট বার। প্রতিবার তো এটাই বলো। তো তুমি কি চাও? আর দুটো থাপ্পড় খেতে? না না, আমি তো চাই। কি? কিছু না। কিছু তো, কি বলো? নীরা নিলয়ের চুল মুঠো করে ধরে নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিতেই তখনই ফারিদা এসে হাজির। এই, আমি কিন্তু কিছু দেখিনি। ঘরে আসার সময় নক করবি না? ভাইজান দুহাতে তো খাবার দরজা ঠোকা দিয়ে কেমনে দিতাম কন? ঠিক আছে ঠিক আছে, যা এখন। ফারিদা একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এটা কি হলো? তুমি যা দেখালে তাই হলো। মানে কি? আমি কি ইচ্ছে করে? এই, তুমি হাঁটছো কি করে? তোমার না পা? তখন তো পায়ে আলতা দিয়েছিলাম। এই দেখো, তোমার বুঝতে ভুল হয়েছে। তখন বললে না কেন? নীরা ঝটপট করে আবার নিলয়ের কোলে উঠে বসে। বললে কি আর আমাকে তোমার কাছে আসতে দিতে? বলো। এটা কিন্তু মোটেই ঠিক করনি। ও, তার মানে তুমি চাও যে আমি পা কাটি? আচ্ছা ঠিক আছে, ওয়েট। নীরা কুল থেকে নামতে গেলেই নিলয় চেপে ধরে। ওয়েট মানে? কোথায় যাবে? পা কাটতে। ঠাস করে একটা থাপ্পড় মেরে দেবো। আজ একটা কথা বলো কেন সবসময়? খবরদার, যদি এমন কাজ করেন আবার চিন্তা মাথায় আনো। বলবোই, কি করবা? হ্যাঁ, নিলয় কিছু না বলে নীলার পেটে হাত দিয়ে স্লাইড করতে শুরু করে। নীলা নিলয়ের হাতের ছোঁয়ায় শিহরিত হয়ে যায়। কি করবো দেখবে? না ছাড়ো তো। এখন আর ছাড় পারবো না, কাছে এসো। পারবো না। তোমাকে পারতে হবে না, আমি নিচে আমার জিনিস আমার কাছে আনছি। একদম না। নীরব, দেখো তুমি কিন্তু রাগ করে আছো আমার উপর। রাগ এত তাড়াতাড়ি ভাঙতে নেই। নির্বাকী, রাগটা তো আমার, আমাকে বুঝতে দাও। নিলয় নীলাকে কাছে টেনে নিয়ে নীলার উল্না খুলে বিছানার এক পাশে ফেলে দিল। পরদিন সকালে নীরা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে আর নিলয় অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। আমার পাখিটার কি মন খারাপ? কই না তো। আমার কাছ থেকে লুকোচ্ছ? তোমার কাছ থেকে কখনো কিছু লুকিয়েছি? নিলয় এসে পিছন থেকে নীরাকে জড়িয়ে ধরে। কি হয়েছে নির্বাখী, আমায় বলো। সামনে পরীক্ষা তো, তাই টেনশন হচ্ছে। দূর বাগদি, পরীক্ষার জন্য এই মুখটা কালো করে আছো। কোনো টেনশন নিও না, আমি আছি তো। হুম, আমার পাখিটা এমন করে বসে থাকলে আমি অফিসে যাবো কি করে? তাই তো কি করতে হবে? একটু আদর করে দাও। এটা ছাড়া কথা নাই। আচ্ছা, রাখতে হবে না। বলে নিলয় রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। নীরা নিলয়ের হাত ধরে টেনে পিছন থেকে বলল, সরি। হুম। এত রাগ তোমার পাখিটার উপর? নিলয় চট করে নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে। পাখিটা আমার, আমি যা ইচ্ছে করতে পারি, তোমার কি? হ্যাঁ। নীরা কিছু বলতে যাবে তার আগেই নিলয় এক ঝটকায় নীরাকে বিছানায় ফেলে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এর মধ্যে তিশা আসে
ভাবি বলে ডাকতে ডাকতে তৃষার ডাক শুনে নিলয় তাড়াতাড়ি নিশিকে ছেড়ে দেয়। তারপর নীরার কানে ফিসফিসিয়ে বলে, নীর পাখি আদরটুকু তোলা থাকলো, অফিস থেকে এসে পুষিয়ে নেব। যা, মুখে কিচ্ছু আটকায় না না? আমার নীর, আমার ইচ্ছে। বলে নীরার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। কখন থেকে ডাকছি, রেসপন্স করছো না কেন? শুনতে পাইনি গো, বলো কি বলবা? কলেজে যাবে না? চলো। তোমার তো কলেজ শেষ, তো কই যাবে? আরে তোমার কলেজে মনে নেই? তোমাকে কলেজে নামিয়ে আমি কোচিং এ যাব। সরি সরি, মনে ছিল না। মনের আর কি দোষ বলো? মনটা তো ভাইয়ের পিছু পিছু ছোটে সব সময়। খুব পাকা পাকা কথা শিখেছো না? যাও, আমি আসছি। কলেজে আসার পর নীরার আর কিছু ভালো লাগছে না। আসলে নিলয়ের উপর নীরা এতটাই দুর্বল হয়ে গেছে যে নিলয়কে ছাড়া ওর একটুও ভালো লাগে না। না জানি কি করছে, খেয়েছে নাকি একটা ফোন করে খোঁজ নেব। হয়তো ব্যস্ত আছে। আজ তো একটাবার ফোনও দিল না। আজ বাসায় আসো, তোমার খবর নিব। না, তার থেকে বরং আমি ওর কাছে যাই। নীরা অফিসে গিয়ে শুনে নিলয় মিটিং এ ব্যস্ত, আর ও নাকি সকালে এসেই মিটিং রুমে ঢুকেছে আর এখনো বের হয়নি। আর রুমের সামনে গার্ড দাঁড়িয়ে তারা অ্যালাউ করছে না কাউকে। এ কথা শুনেই নীর মনে অজানা একটা ভয় কাজ করছে। নীরা হাত থেকে সব ঠেলে দৌড়ে মিটিং রুমের সামনে চলে যায়, কিন্তু নীরাকে কেউ ঢুকতে দেয় না। এতে নীরার ভয়টা আরো বেড়ে যায়। নীরা জোরে জোরে কান্না করতে থাকে। এর মধ্যে কেউ রুমের দরজা খুলে বের হয়। নীরা এই সুযোগে রুমের মধ্যে ঢুকে পড়ে। নীরাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। নীর, তোমার কি হয়েছে? নিলয়কে দেখে নীরা দৌড়ে গিয়ে নিলয়কে জড়িয়ে ধরে। তো তোমাকে কখন থেকে ফোন করছি, তুমি ধরছো না কেন? কেন সকাল থেকে আমার সাথে কথা বলোনি? জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। নীর পাখি, রিল্যাক্স, এক্সকিউজ মি, গিভ মি 10 মিনিটস। নিলয় নীরাকে নিয়ে ওর কেবিনে নিয়ে এসে নিজের কোলের উপর বসিয়ে নেয়। নীর পাখি, পানি খাও। নীরা পানি খেয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। ওই পাগলি, কাঁদছো কেন? আমি ঠিক আছি তো। জরুরি সিক্রেট মিটিং তো, তাই ওরকম গার্ড ছিল। আমাকে বলতে তো পারতে, আমার কথা তো মনেই থাকে না। রাগ করে না আমার পাখিটা, সত্যি অনেক ব্যস্ত ছিলাম। ঠিক আছে ঠিক আছে। থ্যাঙ্কস মাই হার্টস বার্ড। একটু বসো তুমি, আমি মিটিংটা ক্লোজ করে আসি, একসাথে লাঞ্চ করবো, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, তুমি তোমার আপুর কাছে থাকো, আমি আসছি। জি স্যার। কি গো আপি, কি কি বলেছিলাম না স্যারকে ভালোবেসে আপনি ঠকবেন না, আর কতটা ভালোবাসেন আজ তো তা নিজের চোখেই দেখতে পাচ্ছি। এমন কিছুই না। এই জন্যই স্যার আপনাকে পাগলের মতন ভালোবাসে। এই জন্যই তো আমিও তোমাকে ভালোবাসি। নীরা আলো দুজনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আর কেউ নয়, সেদিন নীরা কলেজে যার সাথে ফুল নিয়েছিল সে। নীরার তো মাথা উল্টে যায় ওকে দেখে। আপনার সাহস তো কম নয়, আপনি এখানে এসে কথা বলছেন। হে হার্ট কিলার, আমি তো মজা করছিলাম। স্যার আপনি এখানে? উনি? ওনার নাম আকাশ, ওনার বাবার সাথে আজ মিটিংটা হচ্ছে আপু। নীরা, কেমন আছো? ভালো ভাইয়া, আপনি? হে নীরা, ডোন্ট টক টু মি ভাইয়া। জানো তোমায় কত খুঁজেছি, আজকে তো ধন্য হয়ে গেলাম। ঠিক আছে আঙ্কেল। হোয়াট? আঙ্কেল? তাও আমি? কিভাবে? কোন আঙ্কেলে? হ্যাঁ, ভাইয়া না বললে তো আঙ্কেল বলতেই হবে। আমায় প্লিজ এসব বলে ডেকো না, আমার নাম ধরে ডাকো। সরি আঙ্কেল, আপনি আমার থেকে বড়। আপনার নাম ধরে ডাকতে আমার ইগোতে বাঁধবে, আর আপনার সাথে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই। আলো, তোমার স্যারকে বলো আমি গাড়িতে ওনার জন্য ওয়েট করছি। এক্সকিউজ মি। নীরা বের হয়ে আসে। তোমাকে তো এত সহজে যেতে দেব না, এত কষ্টে তোমায় পেয়েছি। শুধু তোমার জন্য আমি অফিসে ডিল করতে আসছি। আমার তোমাকে চাই নীরা, শুধু তোমাকে চাই। বেয়াদব ছেলে, সেদিন তোর জন্য আমার গুন্ডাটা আমায় থাপ্পড় মেরেছে। আজ যদি দেখতো আমি আবার তোমার সাথে কথা বলছি, তো আমাকে অফিসের ছাদ থেকে নিচে ফেলে দিত। যাক বাবা, ও তো দেখেনি, নইলে তো আজ আমার রক্ষে ছিল না। স্যার আপু গাড়িতে আপনার জন্য ওয়েট করছে। নীলু এসে গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বড্ড ভয় পেয়ে গিয়েছিলে তাই না? কি ভেবেছিলে আমি মরে গেছি? নীরা রাগে লুকে নিলয়ের দিকে তাকায়। আরে কুল নীর পাখি, আমি তো জাস্ট ফান করছিলাম। গাড়ি থামাও। কেন? থামাতে বলছি, তুমি থামাও।
আরে বাবা থামাবো তো, বাট কেন সেটা তো জাস্ট বলো। তুমি থামাবে কিনা? আচ্ছা আচ্ছা নাও, কি করবে এবার করো। নীলা ঝট করে নিলয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আরে কি কি হলো নির্বাখী? রিল্যাক্স, আমাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে বলো তো নীরু সোনা। আরে জান, তুমি বোঝো না কেন? নীরা পাখি থাকতে নিলয় কিচ্ছু হবে না। এই পাগলি থাম এবার, আমি কি মরেছি নাকি যে তোর এইভাবে কাঁদতে হবে? খুব খারাপ হবে কিন্তু আর একবার এই কথা বললে। তুমি আমায় একটুও ভালোবাসো না। তাই নাকি? তো আপনার এই ধারণা হলো কিভাবে? তা না হলে আমায় কথায় কথায় এই কথা বলতে না। আচ্ছা এত কান্না করার কি আছে? হ্যাঁ, আমি তো ঠিক বুঝতে পারছি না। তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। তাই? না, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না। বাসায় গিয়ে নীলার মুখ চোখ দেখে নিলয়ের মা চিৎকার করে ওঠে। কে রে মা, তোর চোখ মুখের অবস্থা এমন কেন? না মানে এমনিতেই। নিলয় তোকে আবার মেরেছে তাই না? মামুন, তোমার কি মনে হয় আমি সবসময় ওকে মারি? সেটাই তো স্বাভাবিক। মামুনি, ও আমাকে মারিনি। তাহলে তুমি শোনো ওর কাছে, আমি গেলাম, ফ্রেশ হয়ে নি, আর খাবার রেডি করো। নীলার মুখে সব শুনে মামুনি হাসতে হাসতে শেষ। মামুনি, তুমি এমন করছো কেন? আমি বলেছিলাম না তুই আমার ছেলেটাকে ভালো না বেশি থাকতেই পারবি না। কি গল্প হলো? ফ্রেশ হবে না? যাচ্ছি। মেয়েটা তোকে অনেক ভালোবাসি রে। জানি তো আমি। আল্লাহর কাছে একটাই দোয়া করি, তোরা যেন সারা জীবনে এভাবে ভালোবেসে একসাথে থাকিস। ভয় তো শুধু একটাই, কারণ নজর না লেগে যায় আমার আর নীরের ওপরে। ওকে নিয়ে আমার যত চিন্তা, ভালো মন্দ কিচ্ছু বোঝে না, যে যা বলে সেটা নিয়েই লাফাতে শুরু করে। কি বললে তুমি? খুব খিদে লেগেছে, খাইয়ে দেবে নির্বাহী? খিদে লাগছে আর খাওয়া দিয়ে চুপ করে বসে আছো? মামুনি, জলদি খাবার বাড়ো। সব রেডি আছে, তোরা আয়। নীরা নিলয়ের হাত ধরে টেনে খাবার টেবিলের সামনে এসে চেয়ারে বসিয়ে দিল। তারপর নিজে হাতে খাবার তুলে নিলয়কে খাইয়ে দিল। রাতে নীরা বসে বসে আইসক্রিম খাচ্ছে। তখন নিলয় রুমে এসে দেখে নীরা আইসক্রিম খাচ্ছে। নির্বাহী কি করছো তুমি? চোখ দুটো কি অফিসের ফাইলে আটকে রেখে এসছো? মানে? মানে দেখতে পাচ্ছ না কি করছি? দেখতে তো পাচ্ছি, রাত করে আইসক্রিম খাচ্ছ করে। হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে না? না। না মানে? সামনে পরীক্ষা আর তুমি নিজের উপর কোনো খেয়ালই রাখছো না। তুমি কি নিম পাতার রস খেয়ে আসছো? মানে? তো এত তেতা তেতা কথা বলছো কেন? কি আমার কথা তেতো? তা নয় তো কি? আচ্ছা তাই? নীলয় টাইটা খুলতে খুলতে নীরার দিকে এগিয়ে যায়। তাই তো তুমি আমার দিকে আসছো কেন? নিম পাতা রস তোমাকে খাওয়াবো বলে। মানে? মানে? নিলয় নীরাকে টেনে বিছানায় ফেলে দিয়ে নীরবের ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নেয়। গভীরভাবে নীরার ঠোঁটে কিস করতে থাকে। একটু পরে নিলয় নীরাকে ছেড়ে দিয়ে নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরা চোখ বন্ধ করে নিলয়ের শার্ট খামচে ধরে আছে। নীরার মায়াবী মুখ দেখে নিলয় আবার নীরার ঠোঁটে হালকা করে একটা ভালোবাসা পরশ দিয়ে নীরার কানে ফিস ফিস করে বলল, নির্বাহী ফ্রেশ হয়ে দাও, অনেক আদর করব, এখন তো ছাড়ো। নিলয়ের কথায় নীরা চোখ খুলে বড় বড় করে নিলয়ের দিকে তাকালো। তাকিয়ে হালকা করে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে নিলয়কে ফেলে দিয়ে উঠে পড়ে। দেখ, তুমি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। আচ্ছা তাহলে তো একটু অসভ্যতা আমি করতেই হচ্ছে। হাত ভেঙে পায়ের সাথে ঝুলিয়ে দেবো। হ্যাঁ তাই? তাহলে তো আমার কাছে আসতে হবে, আসো। দেখ, বলেই নীরা রুম থেকে বের হয়ে গেল। রাতে সবাই একসাথে খেয়ে যে যার ঘরে চলে গেল। কিন্তু নিলয় অনেকক্ষণ যাবৎ ঘরে বসে আছে, কিন্তু নীরার কোনো পাত্তাই নেই। নিলয় উঠে গিয়ে দেখে নীরার ড্রয়িং রুমের সোফায় আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে নিলয় মনে মনে হাসতে থাকে। পাগলি একটা, যেখানে সেখানে কিভাবে যে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে না। আর সে পরে আমাকে এসে কোলে করে নিয়ে ঘরে আনতে হবে। নিলয় নীরাকে কোলে তুলে নিয়ে রুমের মধ্যে চলে যায়। তারপর নীরাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নীরা উঠে দেখে ও নিলয়ের কোলের মধ্যে। এভাবে নিজেকে নিলয়ের কোলে দেখে হালকা একটা হাসি দিয়ে নিলয়কে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে। পরে নীরা উঠে দেখে নিলয় পাশে নেই। কি রে, উঠে পড়েছিস? জলদি রেডি হইলে কলেজ যেতে হবে না? ভালো লাগছে না। তাও যেতে হবে, কদিন পর পরীক্ষা। হ্যাঁ, জরুরি ক্লাস আছে। নীরা রেডি হয়ে এসে দেখে মামুনি অনেক খাবার নিয়ে বসে আছে। এত খাবার কে খাবে? তোর জন্য। তুমি পাগল হলে? নিলয় বলে গেছে তোকে বেশি বেশি খাওয়াতে, তুই নাকি শুকিয়ে গেছিস, তোর ওজন কমে গেছে। কে বললো ওকে সব বাজে কথা? আমি জানি না, আমায় দায়িত্ব দিয়ে গেছে
পালন না করলে আমার আবার রিমান্ডে নেবে। মামুনি, যতটুকু পারিস খেয়ে নে মা। নীরা রেডি হচ্ছে আর মামুনি পিছনে পিছনে ঘুরে নীরাকে খাইয়ে দিচ্ছে। মামুনি বাই। বলেই দৌড়। নীরা, নীরা, খাবারটুকু শেষ করে তো যা। রেখে দাও, তোমার ছেলেকে খাইয়ে দিও। নীরা কলেজে গিয়ে ক্লাসে ঢুকতেই নিলয় ফোন করে। বললেন আমার জন্য খাবার রেখে এসেছো? তোমাকে মামুনি বলে দিয়েছে। আজকে বাসায় আসি, দাঁড়াও, তারপর তোমার ক্লাস নেব। খুব আমার স্যার এলো রে, ক্লাস নেবে। সেটা দেখা যাবে। আচ্ছা এখন রাখি, ক্লাসে যাব। আচ্ছা, লাভ ইউ নীর পাখি। উঁচু তাই নাকি? বাই। নীরা ফোনটা কেটে দিয়ে ক্লাসে চলে যায়। ক্লাস করে বের হয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। নীরা পাশ হইতে চলে যেতে লাগলো। আরে নীরা, হাই ভাইয়া, কেমন আছেন? ভালো, তুমি? আমি সবসময় ভালো থাকি। আচ্ছা চলো, তোমাকে বাসায় পৌঁছে দিই। না, আমার জন্য গাড়ি আছে। তাহলে চলো, গাড়ি পর্যন্ত এগিয়ে দিই। না আমি। আরে কামো নীরা, গাড়ি পর্যন্তই যাব, তোমার বাসায় তো আর না। আচ্ছা চলেন। আচ্ছা নীরা, তোমাদের বিয়ের কতদিন হয়েছে? এই তো 6 মাস। মোটেই না, 6 মাস 8 দিন 9 ঘন্টা 50 মিনিট 12 সেকেন্ড। নীরা আকাশের কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। আপনি এত জানেন কি করে? কিছু কথা না জানাই থাক। হুম। নীরা, তুমি এই বিয়েতে খুশি তো? খুশি না হবার কি আছে ভাইয়া? সেটাই কি স্বাভাবিক নয়? মানে? মানে হলো, তোমার বিয়েটা তো আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হয়নি। খুশি না থাকা তো কমন ব্যাপার। বিয়েটা যে সিচুয়েশনেই হোক না কেন, আমাদের সংসারটা এখন আর 5টা সংসারের মতোই স্বাভাবিক। আচ্ছা, হানিমুনে কোথায় গিয়েছিলে? লজ্জা পাবার কি আছে, এটা তো কমন ব্যাপার। না সেটা না, এখনো কোথাও যাওয়া হয়নি। কেন? না, উনি ব্যস্ত তো তাই। বুঝতে পেরেছি। কি? না কিছু না। না বলেন, কি বুঝেছেন আপনি? না, তোমার মন খারাপ হবে। হবে না, আপনি বলেন। আর ইউ শিওর? ড্যাম শিওর। আসলে নিলয় চাই না তোমাকে কারোর সামনে আনতে। কি রকম? তোমাকে কি নিলয় কারোর সামনে নিয়ে যায়, নাকি কোনো অফিসে পার্টিতে নিয়ে যায়? তোমাকে তো সবসময় ও নজরে আটকে রাখছে, তাই না? না আসলে ভালোবাসলে ভালোবাসাকে প্রকাশ করতে হয়, আটকে রাখতে হয় না। ও হয়তো কারোর থেকে তোমাকে আড়াল করে রাখতে চায়, তাই তোমাকে এত সিকিউরিটির মধ্যে রেখেছে, বুঝো না? আমি এসব বিশ্বাস করি না। বোকা মেয়ে তুমি, তাই তোমাকে এভাবে ঠকাচ্ছ। নিজেই ভেবে দেখো না, ও কেন তোমায় সবার থেকে লুকিয়ে রাখে বলো, আটকে রাখে বলো? নিশ্চয়ই এমন কেউ আছে যার কাছে তোমাকে প্রকাশ করতে চায় না। আপনি কি বলতে চাচ্ছেন? ওর কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? শোনেন, আমার থেকে বেশি কেউ ওকে চেনে না, কারণ নিলয়ের জীবনটা নীরার সাথেই থাকে। ওর দিনের শুরুটা হয় আমার সাথে আর শেষটাও হয় আমার সাথে। আপনি ওর নামে এইসব বাজে কথা বলে আমি বিশ্বাস করবো আপনি ভাবলেন কি করে? আরে নীরা, অনেক হয়েছে। আমার বরের নামে আপনি কুকথা আমার সামনে কেন বলছেন? শোনেন, ও যেমনই হোক আমি ওকেই ভালোবাসি, আর ও আমার সাথে যাই করুক সেটা আমার আর ওর পার্সোনাল ব্যাপার। আপনি এখানে মাথা না ঘামালেই উচিত হবে। আর নেক্সট টাইম খবরদার আমার কাছে এ ধরনের কথা বলতে আসবেন না। নীরা, নীরা, আমার কথাটা শুনবে তো? আপনি কে আমার যে আপনার কথা আমাকে শুনতে হবে? মিস্টার আকাশ, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। নীরা গাড়ি করে উঠে চলে আসলো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাগাতে হবে, কিন্তু নীলয়ের কাছ থেকে তোমাকে সরিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। নীরা, মনে রেখো, তুমি শুধু আমার। এর মধ্যে নীরার কাছে আননোন নাম্বার থেকে ফোন আসে। নীরা ভাবে নিলয় ফোন করেছে। নীরা ফোনটা রিসিভ করে। এই, তোমায় কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? আরে নীরা, আমায় তুমি কখন ফোন করলে? আপনি আকাশ, আপনি কেন ফোন করেছেন? তুমি ঠিক মতো বাসায় পৌঁছেছো তো? সেটা আপনার জেনে কি লাভ? আচ্ছা, না বললে সেটা তোমার ব্যাপার। যে জন্য ফোন করেছি, শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। তোমার ভালোর জন্যই বলছিলাম। জানি তুমি নিলয়কে ফোন করেছ, কিন্তু ও ফোন ধরছে না। ও কোথায় আছে সেটা বলতাম। তুমি যখন শুনবে না, ঠিক আছে। এই শোনেন, রাখবেন না। আধা কথা আমার মোটেই পছন্দ নয়। আমি জানতে চাই ও কোথায় আছে।
শুনে তো আর বিশ্বাস করবে না, তার চেয়ে বরং তুমি নিজের চোখেই দেখে যাও। কোথায় আসতে হবে? দেখো তোমার নিলয় কি করছে। এটাতে কি প্রমাণিত হয়? আরে বুঝতে পারছো না কিছু? কারোর সাথে কফি শপে বসা মানেই তার সাথে প্রেম করা বোঝায় না, বুঝলেন? তাই তাহলে ফোন দিয়ে শোনো ও কোথায়, দেখো ফোন তোলে কি না। হ্যাঁ নীর, বলো। সেই কখন থেকে ফোন দিচ্ছি, তুমি কোথায়? কি হলো, কথা বলছো না কেন? আরে অফিসে আছি তো, আজকে অনেক কাজ, তাই ফোনটা রিসিভ করতে পারিনি। ও, নীরা ফোনটা কেটে দেয়। কি দেখলে তো, আমি মিথ্যা কথা বলি না। নিজে দিকে তাকাও আর মেয়েটিকে দেখো, কেন ও তোমার কাছে মিথ্যা বলে বোঝা না। নীরা কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে আসে। রাতে নিলয় বাসে এসে সরাসরি নীরাকে খুঁজে পায় না। যাকে খুঁজতেছিস সে গেস্ট রুমের দরজা লক করে বসে আছে বিকাল থেকে। কেন? সেটা আমার থেকে তুই ভালো জানবি। নিশ্চয় কিছু বলেছিস। আরে আমি কিছু বলিনি, সে তখন থেকে আমি ওরা ফোন করছি কিন্তু ধরছে না। আমি জানি না, বাবাই তোর কান মলে দিবে আজ। তাড়াতাড়ি ভাবিকে নিয়ে খেতে আয়। নিলয় গিয়ে দরজা ধাক্কাতে থাকে। নীরপাখি, নীরপাখি, দরজা আটকে বসে আছো কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে আমার পাখিটাকে? নিলয়ের কথা শুনেই নীরা দরজা খুলে নিলয়কে জড়িয়ে ধরলো। কি হয়েছে নীরু, আমায় বলো। কেউ কি কিছু? নীরা নিলয়কে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে সরে আসে। নিলয় কিছুই বুঝলো না নীরার কাহিনী। নীরা পিছে পিছে গেল। নীরা রুমে গিয়ে ব্যালকনিতে বসে পড়ে। নীরপাখি, তোমাকে একটা কথা মিথ্যে বলেছি আজ। নীরা নিলয়ের মুখের দিকে তাকালো। আসলে যখন তুমি ফোন করেছিলে তখন আমি অফিসে ছিলাম না, একটা মেয়ে ক্লায়েন্টের সাথে রেস্টুরেন্টে ছিলাম। তখন তোমায় বলিনি, ভেবেছিলাম বললে তুমি যদি মন খারাপ করতে। নিলয়ের কথা শুনে নীরা নিলয়ের গলা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। নীরা নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নীরার এসব ব্যবহারে নিলয় শুধু অবাকই হচ্ছে। কিছুক্ষণ পরে নীরা নিলয়কে ছেড়ে নিলয়ের কোলে উঠে বসে। নিলয়ও নিজের কোলের মধ্যে নীরাকে পরম ভালোবাসে জড়িয়ে ধরে। আজ আকাশ ভাইয়া কলেজে এসেছিল। কোন আকাশ? সেদিন যাদের সাথে ডিল করলাম সেই, আর সেদিন যার হাত থেকে গোলাপ নিয়েছিলাম সেই আকাশ। ও কেন তোমার কলেজে গেছে? নীরা সব কথা নিলয়ের কাছে খুলে বলল। এত কিছু হয়ে গেছে, তুমি আমায় বলনি কেন? তখন এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল। কি? আমি অন্য মেয়ের সাথে প্রেম করছিলাম? হুম। আমার একটা জরুরি কাজ আছে, তুমি থাকো, জলদি আসছি। কোথায় যাবে? আরে পাগলি, বললাম তো কাজ আছে। তাড়াতাড়ি এসো। কামি নিলয়, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ভাবিনি এত তাড়াতাড়ি আসবে। হাউ ডেয়ার ইউ! আরে কুল ব্রো, কুল। কুল মাই ফুট! এত সাহস তোমার কি করে হয় আমার সম্পর্কে বাজে কথা বলার নীরার কাছে? তোমার কোনো ধারণা আছে আমি তোমাকে কি করতে পারি? কি করবে? মেরে ফেলবে? সেটা চাইলে করতে পারবে, কিন্তু আমার চাওয়াটা তো অপূর্ণ রাখবো না। কি চাই তোমার? নীরাকে, আমার নীরাকে চাই। নিলয় ছুটে গিয়ে আকাশের নাক বরাবর একটা পাঞ্চ মারলো। আকাশ ছুটে গিয়ে ফ্লোরে পড়ে যায়। নিলয় আকাশের কলার টেনে ধরে। নিলয় আকাশের কলা ধরে ঠাস করে থাপড় মেটায়। তারপর আবার কলা ধরে চিল্লাতে থাকে। এত বড় সাহস তোর! তুই আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলছিস? তোর এত বড় বুকের পাটা! তুই চিনিস আমায়? কে টুকটো টুকটো করে নদীতে ফেলে দেবো, আর একবার নীরার নাম যদি মুখে আনিস তো। আরে ব্রো, এত কিসের ভয় নীরাকে নিয়ে? নাকি ভয় হচ্ছে নীরা আমার কাছে চলে আসবে? শুনেছি মার খেয়ে লোকে আবল তাবল বকতে শুরু করে দেয়, কিন্তু তোকে না দেখলে বুঝতেই পারতাম না। কেন? নীরা কি আসতে পারবে না, নাকি সেই সাহসটা ওর নেই? ও কোনোদিনও এই কাজ করবে না, ও আমায় ভালোবাসে। পাখিকে খাঁচায় আটকে রেখে যে কেউই ভালোবাসা আদায় করতে পারে। মানে কি বোঝাচ্ছিস তুই? হ্যাঁ, আমি নীরাকে জোর করে আটকে রেখেছি? আরে ব্রো, আমি তো জাস্ট বলছি। আর তুমি তো নীরাকে পাখি বলো, আর পাখিকে জোর করে ভালোবাসা নিতে কে না পারে? আমি ওকে আটকে রেখেছি, তবে খাঁচায় নয়, আমার ভালোবাসার জালে। এইটাই তো আমি বলতে চাচ্ছি। মেয়ে মানুষকে যত ভালোবাসা যায় সে তত নিজের কাছে পোষ মেনে যায়, আর অবহেলা করে দেখো অন্য ঠিকানা খুঁজে নেবে। আর নীরা তো তোমায় ভালোবেসে বিয়ে করেনি, জোর করে বিয়ে করেছ। এতদিন তোমার বাসায় আটকে থাকার পর যে কোনো মেয়ে আবেগের বসে তোমার মায়াতে আটকে যাবে। নীরার বেলায়ও সেটা হয়েছে। নীরা তোমায় ভালোবাসে না, শুধু তোমার জালে আটকে পড়েছে।
একটু হালকা করে ধরো, উড়ে যাবে অন্য কারো কাছে। তোর কি ধারণা নীরাকে আমি ভালোবাসি তাই আমার কাছে আছে? আমি যদি ওকে অবহেলা করি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে? ইয়া ব্রো, তুমি ঠিক বুঝেছ। এটা সত্যি না। নীরা ভালোবাসে আমায়। আমি হাজার অবহেলা করলেও ও আমাকে ছেড়ে যাবে না। আমি ওকে বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে বাজি ধরো। নীরা যদি তোমার কাছ থেকে নিজে থেকে চলে আসে তো তুমি ওর জীবন থেকে সরে যাবে, আর যদি না হয় তাহলে আমি তোমাদের জীবন থেকে সরে যাব। আমি আমার নীরকে নিয়ে কোনো প্রকার বাজি ধরতে পারবো না। আমার ভালোবাসা তো ঠুনকো নয় যে কারো কথায় ভেঙে যাবে। নীরের ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। ও মরে যাবে তবুও আমাকে ছেড়ে যাবে না। তাহলে তোমার ভয় কিসের? আমি তো বুঝতে পারছি না। নাকি সত্যি সত্যি ভয় পাচ্ছ? নীরা যদি সত্যি তোমায় ছেড়ে চলে যায়, কে বাঁচায় তার পোষা পাখি তাকে ছেড়ে যাক। যতই হোক, জোর করে আটকে রাখা ভালোবাসা যদি ছেড়ে চলে যায়। নিলয় কখনো ভয় পায় না। নিলয় নীরকে নিলয় নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। নীরা যেমন নিলয়ের জান, নিলয় তেমনই নীরার জান। যা, বাজি ধরলাম আমি। 1 মাস সময় দিচ্ছি তোকে। পারিস তো নীরাকে আমার থেকে সরিয়ে দেখা। মনে রাখিস, যদি করতে না পারিস তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। আমিও দেখতে চাই আমার ভালোবাসার জোর আছে কিনা। তোর মতো কেউ এসে আমাদের ভালোবাসা ভাঙবার চেষ্টা করলে সত্যি ভাঙে কিনা সেটা। নিলয় সেখান থেকে চলে আসে। তোমার নীর পাখিকে আমার করে নিতে 1 মাসই যথেষ্ট। নীরা শুধু আমার। তুই এটা কেন করছিস বাবা? নীরাকে আমার চাই বাবা, নীরাকে চাই। মেয়ের কি কম পেয়েছে বল? একটা বিবাহিত মেয়ের উপর কেন পাগল হচ্ছিস বাবা? তোকে আমি অনেক মেয়ের লাইন লাগিয়ে দেবো, তুই নীরাকে ভুলে যা। বাবা, তুমি এই কথা আর দ্বিতীয়বার বলবে না। আমি জানি না ওর মধ্যে কি আছে, ও কেমন, ও বিবাহিত বা অবিবাহিত, আমার শুধু ওকে চাই। আই লাভ হিম। বাবা, তুমি শুধু ওকে আমার কাছে এনে দাও। আমি আর কিছু চাই না, শুধু নীরাকে চাই বাবা, শুধু নীরাকে চাই। শান্ত হ বাবা, শান্ত হ। আমি তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। নীরাকে আমি তোর কাছে এনে দেব। নিলয় বাসে এসে চুপ করে শুয়ে পড়ল। আকাশ কি সত্যি বলেছে? নীরা কি সত্যি আমায় ছেড়ে যাবে? সত্যি কি আমার ভালোবাসা জালে আটকে আছে? একটা ঠুনকো হাওয়াতে আমার জীবন থেকে নীরকে উড়িয়ে নিয়ে যাবে? নীর কি সত্যি আমাকে ফেলে চলে যাবে? না না, সত্যি যদি নীর আমাকে রেখে যদি চলে যায়, আমি কি করে থাকবো? বাজিটা ধরে কি আমি ভুল করেছি? না না, কোনো ভুল করিনি। নীর যে আমাকে কিছুতেই কোনো মূল্যে ছেড়ে যাবে না, এটা আকাশেরও জানতে হবে। আমার আর নীরের ভালোবাসাটা খেলনা না যে যে কেউ আসবে আর ভেঙে দেবে। আমি জানি নীর আমায় কখনো ফেলে যাবে না। ও বড্ড ভালোবাসে আমায়। এই যে স্যার, কি ভাবছেন এত? আমি সেই কখন থেকে আপনাকে ডাকছি, আপনি কোন শাকচুন্নির কথা ভাবছেন শুনি? নিলয় উঠে চট করে নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করে দেয়। নিলয়, কি হয়েছে তোমার? এই, কি হয়েছে বলো? কি হয়েছে? কাঁদছো কেন? বলো না গো, কি হয়েছে জান, বলো। চুপ চুপ, কি হয়েছে? নীর পাখি, নীর। চুপ চুপ, বসো এখানে। নীরা বসে নিলয়কে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিলয়ের কপালে চুমু দেয়। কি হয়েছে? যদি কখনো আমার ভালোবাসা কমে যায়, যদি কখনো তোমার মনে হয় আমি বদলে গেছি, তখন কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? এই, তুমি কোন শাকচুন্নিকে আমার সতীন করার জন্য ঠিক করেছো বলো তো? কি যাতা বলছো? তা নয় তো কি? হ্যাঁ, তোমার সাহস কি করে হয় অন্য মেয়ের কথা মাথায় আনার? পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, কিস মি। কি এই সিচুয়েশনে তুমি? আকাশ ঠিকই বলেছে, এখন তুমি আমায় আগের মতো ভালোবাসো না। নিলয় চট করে টেনে বিছানা শুয়ে দিয়ে নীরার ওপর উঠে নীরার ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। কিছুক্ষণ পরে, আমার ভালোবাসা কোনোদিনও পাল্টাবে না। যে যাই বলুক না কেন, আমি শুধু তোমারই থাকবো। ভেবো না, এই আমি তোমাকে ছেড়ে কখনো চলে যাব না, আর কোনো শাকচুন্নিকেও তোমার ঘাড়ে ঝুলতে দেব না। আমি মরে গেলেও না, ভূত হয়ে তোমার ঘাড় মটকে দেব যদি এমন করো। ভূত না শাকচুন্নি? হ্যাঁ, আমার শাকচুন্নি। নীরা দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরল। কখনো যদি এমন দিন আসে আমি তোমায় ভুলে যাচ্ছি, তাহলে তোমার ভালোবাসা আমাকে ভরিয়ে দিও। কখনো তোমাকে ভুলতে দিও না। কেন? আমায় ভুলার খুব শখ নাকি? না ভুললে তোমার সতীন কি করে আনবো বলো? কি বললে তুমি? শুনবে নাকি দেখবে? হ্যাঁ, তোমাকে আমি আস্ত খেয়ে নিব। এখনই খাবে? আর একটু রাত হোক। লজ্জা বলতে কিচ্ছু নাই, এভাবে কেউ কথা বলে? লজ্জা কেন পাবো? তুমি কি আমার বেয়ান লাগো নাকি? হ্যাঁ, তুমি আসলেই? আমি নীর পাখি নিলয়। এই চলো না ছাদে যাই।
যাব না। কেন? আমার সতীনকে নিয়ে যাও, আমাকে লাগবে কেন? আরে আমি তো ভাই ভাবি তোমরা খেতে এসো। নীরা হন করে রুম থেকে বের হয়ে গেল। এই নীরু, নীর, কথাটা শোনো, আমি তো ইয়ার্কি করলাম। নীর পাখি, এই মেয়ে এমনিতেই এমন করে। একে নিয়ে আমি যে কি করে বাজিটা জিতবো কে জানে। আল্লাহ আমার পাশে থেকো, এই পাখিটাকে আমার কাছ থেকে আলাদা করো না তুমি। খাবার টেবিলে আজ নীরা নিলয়ের থেকে দূরে গিয়ে বসেছে, নিলয়ের পাশে বসেনি। নিলয় খেতে বসে মহা বিপদে পড়ল। এদিকে নিলয় নীরার মুখে প্রথম গ্রাস তুলে না দিয়ে খাবার খায় না, আর আজ নীরা রাগ করে দূরে গিয়ে বসেছে। নিলয় অনেক ভেবে ভেবে বলল, মামুনি, আমার শরীরটা ভালো লাগছে না, আজ আমি খাবো না। সে কি রে, কেন? আবহাওয়া ভালো না তাই। আবহাওয়ার সাথে তোর খাবার সম্পর্ক কি? ও তুমি বুঝবে না। নিলয়ের কথা শুনে নীরা চট করে উঠে নিলয়ের পাশে বসলো। তারপর এক গ্রাস খাবার তুলে নিলয়ের মুখে গুঁজে দিল। বাহ বাহ, আমায় কেউ এত ভালোবাসা দেখায় না। নীরা উঠে গিয়ে একটা বড় গ্রাস তুলে তিশার মুখে গুঁজে দিল। আরো ভালোবাসা চাই? তিশা মাথা নাড়িয়ে না বলে। আরো ভালোবাসা চাই? এভাবে ভালোবাসা দিলে কেই বা ভালোবাসা চাইবে? নীরা নিলয়ের দিকে চোখ গরম করে তাকালো। নিলয় চুপ হয়ে গেল। কেনই বা হবে না? থানার যে বড় অফিসাররা আছেন তারাও তাদের বউকে ভয় পায়। এখানে তো নিলয় বেচারা নীরাকে ভয় না পেয়ে যাবে কোথায়? যাই হোক, নিলয় আর কোনো কথাই বলল না। নীরা খাইয়ে দিল, আর নিলয় চুপচাপ খেয়ে রুমে চলে আসলো। নীরা রুমে এসে নিচে বিছানা করতে শুরু করে দিল। কি করছো এটা? চোখে দেখেন না কি করছি? সেটা তো ভালোভাবেই দেখতে পারছি, কিন্তু এটা করছো কেন? কেন? ঘরে সতীন আসলে তো নিচেই শুতে হবে, আগে থেকে অভ্যাস করছি। ঠাস করে একটা থাপ্পড় মেরে দেবো আজে বাজে কথা বললে। কিসের সতীন? হ্যাঁ কিসের সতীন? তখন থেকে একই বাজনা বাজাচ্ছ। আমি কি বিয়ে করে এনেছি যে এই কথা বলছো? তুমি তো তখন বললে। হ্যাঁ বলবো, কেন দেখছো না তোমার সতীন নিয়ে আমি শুয়ে আছি? যত সব বাজে কথা কিনতে ভাবনা। হ্যাঁ। নীরা দৌড়ে নিলয়ের হাত টেনে ধরলো। কি হলো? তুমি জানো না আমার একা ভয় করে, তারপরে আমায় একা রেখে চলে যাচ্ছ। যাবো না তো কি করবে? হ্যাঁ, তোমার সতীনের কীর্তন শুনবো? এত রাগ করো কেন কথায় কথায়? নিলয় গিয়ে সবাই শুয়ে পড়ে। এখানে ঘুমোচ্ছ কেন? তো কি ঘুমাবো? কেন? বিছানায়। ঠাস করে থাপ্পড় মেরে দেবো কিন্তু স্টুপিডের মতো কথা বললে। এটা স্টুপিটির মতো কথা হলো? তা নয় তো কি। হ্যাঁ, তুমি জানো না তোমাকে ছাড়া আমার বিছানায় ঘুম হয় না? তারপরেও এই কথা বলো কোন সাহসে? আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে। আমিও বিছানায় ঘুমাবো। চলো, হয়েছে, এবার তো বিছানায় চলো। না। কেন? রাগ হয়েছে আবার। রাগ ভাঙাও। জানো না কেউ রাগ করলে তার রাগ ভাঙাতে হয়? জানবো কি করে? আমায় তো কেউ শেখায়নি। ফাজলামো হচ্ছে এখানে। না, ফাজলামো করবো কেন? তুমি কি আমার বিয়াই লাগো? আমার কথা আমাকে রিপিট করছো? হ্যাঁ করছি তো। কাল থেকে রাতে বাসায় আসবো না, একা থেকো, দেখো কেমন লাগে। তাই? আচ্ছা। কি করছো তুমি? লাগেজ বের করছি। কেন? কাল বাপের বাড়ি চলে যাবো, দেখবো তুমি কেমনে থাকো। পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। বাড়ির বাইরে এক পাও দিয়েছো তো, আবার অনুমতি ছাড়া আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তা ভাবনা কখনো করবে না। তাই? যদি মরে যাই আটকাতে পারবে? নিলয় চট করে নীরাকে কোলে তুলে নেয়। তোমার জন্য পৃথিবীর সবার সাথে লড়াই করতে পারবো, কিন্তু আল্লাহর সাথে পারবো না, কারণ আল্লাহ তোমাকে আমার জীবন সাথী হিসেবে আমার জীবনে দিয়েছে। কিন্তু একটা কথা মনে রেখো, আমি বেঁচে থাকতে নিজের কিচ্ছু হতে দেব না, আর কখনো যেন এই কথা তোমার মুখে না শুনি। কি বোঝা গেল তো? এখন তো করো। কি? হ্যাঁ, কিছু না, যাও। কষ্ট হচ্ছে না? নামাও আমায়। সারা জীবন এভাবে তোমায় কোলে নিয়ে থাকতে পারবো। আচ্ছা, তুমি ঠিক মতো খাও না তাই না? কই না তো। তাহলে এত হালকা হয়ে গেছো কেন? তাই? কিছু মানুষ আছে যারা চায় না তুমি আমার কাছে থাকো, তারা প্রতিনিয়ত চেষ্টা করবে তোমাকে আমার কাছ থেকে সরানোর। কমন নিলয়, কেউ চেষ্টা করে আমাদের আলাদা করতে পারবে না। আর আমি ছোট বাচ্চা না, বুঝলা নীলু, যে যা বলবে তাই বিশ্বাস করব। এইভাবে কেউ আমায় কোনোদিনও ডাকেনি, জানো জানো? ডাকবে কি করে?
নীরা তো আগে থেকে তোমার কাছে আসে, কাছে আসুনি? মানে আগে তোমার লাইফে আসেনি। লাভ ইউ নীর পাখি। আই লাভ ইউ টু নীলু। এবার তো নামাও আমায়। কেন, ভালো লাগছে না? না। ভালো তো লাগবেই না, আমি তো পুরাতন হয়ে গেছি না। নিলয় নীরাকে বিছানায় বসিয়ে চলে আসতে গেলে নীরা নিলয়কে ধরে টান দেয়, আর নিলয় নীরার ওপর পড়ে যায়। নিলয় নীরার খুব কাছে চলে যায়। নিলয়ের নিঃশ্বাস নীরার মুখের ওপর পড়ছে। নীরা আবেগ ভরা চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। কথায় কথায় তো রাগ করো কেন? তুমি আদর দিয়ে রাগ ভাঙাবে বলে। আচ্ছা। নীরা দুহাত দিয়ে নিলয়ের কাঁধে হাত দিয়ে নিলয়কে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে নিলয়ের ঠোঁটে কিস করতে শুরু করে। দুজন দুজনকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে শুরু করে। তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নাই। ঘরের প্রতিটা জিনিসই ওদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। নিলয় নীরার ভালোবাসার তুলনা কারোর সাথে করা যাবে না। তাদের এই অদ্ভুত ভালোবাসা শুধু তাদেরই। সকালে সবাই বসে একসাথে নাস্তা করছিল, তখনই মানিক আসে। স্যার, ভাবির সাথে একজন দেখা করতে চাই। চটটা আপনাকে নয়, আপনার স্যারকে মারলাম। বলে দিন ওনাকে দ্বিতীয়বার যেন এই কাজ না করে। আমি কিন্তু কোনো সস্তা মেয়ে না। আমার স্বামী ওকে মেরে তক্তা বানিয়ে দেবে। সময় থাকতে ওকে ভালো হতে বলেন। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। হাসার কি হলো? কিছু না, পানি খাবে? কত বড় বেয়াদব ছেলে, আমায় প্রেমপত্র দাও, তাও আবার আমার শ্বশুর বাড়িতে। ফুলগুলো তো নিতে পারতে, বেচারা কত কষ্ট করে পাঠিয়ে দিয়েছিল। নিলে খুশি হতে। না, শুধু হাতটা ভেঙে দিতাম তোমার। কি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, কলেজে যেতে দেরি হয়ে যাবে। নিলয় নীরাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। নীরা কলেজে ঢুকতেই দেখে আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে দেখেই রেগে হনন করে আকাশকে দেখেও না দেখার ভান করে ক্লাসরুমে চলে যায়। নীরা, হ্যালো মিস্টার আকাশ। তুমি এখানে? আমার বউ আছে এখানে, আমি তো আসতেই পারি, বাট তুমি এখানে? ওহো, নীরার জন্য? কি নীরা কথা বলেনি? বড়ই আফসোস। ইউ বলেছিলাম না নীরাকে আমার থেকে সরানো এত সোজা না। আমার ভালোবাসার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এই ভালোবাসা তুই ভাঙতে পারবি না। আর তুই কেন, কারোর ক্ষমতা নেই এটা ভাঙবার, বুঝলি? আমি নীরাকে আমার করেই ছাড়বো। নিলয় এগিয়ে গিয়ে আকাশের কলার চেপে ধরে। হ্যাঁ, ভাবিস না আমি আমার বউকে নিয়ে বাজি ধরেছি আমার ভালোবাসার ওপরে। আমার ভালোবাসার শক্তি কি তা তুই বুঝবি। আমি যে তোকে ছেড়ে রেখেছি এটা তোর ভাগ্য, নইলে আমার নীরকে প্রেমপত্র দেওয়া যে কি শাস্তি তোকে বুঝিয়ে দিতাম। এতক্ষণে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম তোকে। এই নিলয় কাউকে ভয় পায় না, কথাটা মাথায় রাখিস। নিলয় ধাক্কা দিয়ে আকাশকে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসে। নিলয় নীরাকে নিয়ে অনেক আগে থেকেই সেন্সিটিভ, আর এখন তো আকাশ নীরার পিছু লেগে আছে। এখন তো নিলয় কিছুতেই নীরাকে চোখের আড়াল করে না। অফিসে যাবার নাম করে নীরার কলেজে বসে থাকে। নীরা ক্লাস করে বের হয়ে দেখে আকাশ বসেই আছে। নীরা চুপ করে বেরিয়ে আসতে লাগলে আকাশ পিছন থেকে ডেকে ওঠে, আর নিলয় পাশ থেকে আড়ালে দাঁড়িয়ে সব দেখছে। নীরা, সরি, আসলে সকালের ঘটনার জন্য তুমি রাগ করেছ, তাই না? আসলে ফুলটা আমার নিজে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি সরি নীলা। আসলে আপনাকে আমার নাম ধরে রাখার অনুমতি কে দিয়েছে? নাম ধরে না ডাকলে কি করে ডাকবো? ভাবি বলে। আর ইউ ম্যাড? আমি নিলয়ের বউ, আর পর স্ত্রীকে নাম ধরে ডাকা হয় না, ভাবি বা সামথিং হিসেবে ডাকতে হয়। আর থাকলো পাগল হবার কথা, আমি পাগল, বাট নিলয়ের জন্য পাগল। আমি আপনাকে কিছু বলছি না, তার মানে এই নয় যে কিছু বলবো না। একটা বিবাহিত মেয়েকে এভাবে হেনস্থা করার সাহস আপনি কই থেকে পান? হ্যাঁ নীরা, আমি তোমাকে ভালোবাসি। জাস্ট শাট আপ। লজ্জা নেই আপনার, তাই না? যে একটা বিবাহিত মেয়েকে এমন প্রস্তাব দেয়, তার চরিত্র যে কতটা ভালো হতে পারে তা আমার অজানা নয়। প্লিজ মিস্টার আকাশ মামু, আমি আমার বরের সাথে খুব সুখে আছি। আমার বর আমায় খুবই ভালোবাসে। আমাদের মধ্যে আসার চেষ্টা করবেন না। নীরা, নীরা। নীরা কলেজ থেকে বের হতেই নিলয় সামনে এসে দাঁড়ায়। তুমি এখানে অফিসে যাওনি? নিলয় কিছু না বলে নীরাকে জড়িয়ে ধরে।
এই নীলু, কি করছো? সবাই দেখছে তো। আই লাভ ইউ নীর পাখি। কি ব্যাপার, আজ এত ভালোবাসা দেখাচ্ছেন কেন? এই মেয়ে, আমি কবে তোমায় ভালোবাসা কম দেখালাম বলো তো? না, এমনি বলছি। আর এটা তো আমার কলেজ, আর এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু। জান, হেঁটে বাসায় যাবে আজ আমার সাথে? এত মেঘের মধ্যে বৃষ্টি আসবে তো মনে হচ্ছে। প্লিজ। ঠিক আছে স্যার, চলেন। থ্যাংক ইউ নীর পাখি। নিলয় আর নীরা হেঁটে যাচ্ছে। ঠিক তখনই মশালহারে বৃষ্টি শুরু হলো। নীরা এক জায়গায় দাঁড়াতে চাইলে নিলয় হাত ধরে টেনে চলতে থাকে। ঠান্ডা লেগে যাবে তোমার, প্লিজ কোথাও দাঁড়াই, চলো। আমি তোমাকে একটা কথা বলতে চাই নীর পাখি। বলো। আমি একটা কাজ করেছি, তোমাকে জানতে দিইনি। আমি সব জানি। নিলয় থমকে দাঁড়ায়। আজ কলেজে তোমার আর আকাশের সব কথা আমি শুনেছি। সরি নীর পাখি। না, ইটস ওকে। আমি ঠিকই বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমায় উস্কে বাজিটা লাগিয়েছে। হুম। যে যতই চেষ্টা করুক, তোমার জীবন থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আমি খুব টেনশন আছি তোমাকে নিয়ে। টেনশন করার কিছু নেই, নীরা এত সহজে তোমার ঘাট থেকে নামবে না। নিলয় রাস্তার মধ্যে নীরার কোমর টেনে নিজের সাথে জড়িয়ে নিয়ে হাঁটতে থাকে। ছেড়ে দেবো বলে তার জোর করে বিয়ে করিনি বলো? আর যাই হোক, এই শয়তানটাকে আমার কাছে দিবা। কেন? আমি ওর নাক কান কেটে কুচি কুচি করে গিফট পেপার দিয়ে মুড়িয়ে ওকে গিফট পাঠাবো। কি সব প্ল্যান তোমার? এসব মাথায় আসে কই থেকে? হ্যাঁ, আমার মাথা থেকে আসে। তোমার কি সমস্যা? নীর পাখি, কি? এটা পড়ে নাও। নিলয় ওর কোটটা খুলে দেয়। কেন? নীর পাখি, তোমার শরীরের সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, আর কারো নয়। এটাকে যত পারো ঢেকে রাখো। আর তোমাকে এইভাবে দেখে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। তুমি এত সুন্দর কেন বলো তো? যেভাবে দেখি না কেন, বারবার তোমার প্রেমে পড়ে যায়। এত মায়াবী কেন তুমি? ভালোবাসার মানুষকে নিজের চোখে সব থেকে সুন্দর দেখা যায়। নীর, একটা কথা রাখবে আমার? নিলয় নীরাকে আবার সাথে আমারটাও নিলামে তুলছো। এই পাখি, তুমি সব করো কিন্তু আমার কাছে আসতে চাও না কেন বলো তো? আচ্ছা, কাছে আসিনি, এখন কোথায় আছি আমি? আর কত কাছে গেলে মনে হবে আমি তোমার কাছে আছি? তার থেকে একটা কাজ করো, তোমার কলিজার মধ্যে ঢুকিয়ে নাও আমায়। নিলয় টুক করেই নীরার ঠোঁটে একটা কিস করে বসে। নিলয়ের ছোঁয়াতে নীরা চুপ হয়ে যায়। কি ব্যাপার, আমার পাখিটা চুপ হয়ে গেল যে? নীরা নিলয়ের কোল থেকে নেমে যায়। সরি নীর পাখি। বাসায় চলো। কি হবে, আদর দিবা? চুপ। নীর পাখি, ও নীর পাখি, কি? লাভ ইউ। নীর পাখি, নীরু। মরে গেছে নীরু, মরে গেছে। তাই? তাহলে তুমি কে, শাকচুন্নি? আর একটা কথা বললে একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবো। বিয়ের পর থেকে এই কথা আমাকে হাজারো বার বলেছো, কিন্তু একবারও দাওনি। তাই? তাহলে তো এক্ষুনি দিতে হয়। নীরা রাস্তা থেকে একটা ইঁট তুলে নিলয়ের দিকে দৌড় দেয়। এই নীর পাখি, কি করছো কি? হ্যাঁ, আমার মেরে ফেলবে নাকি? কেন? বাড়ি খাবার তো খুব ইচ্ছা, খাবে না? এসো এসো এসো। নিলয় নীরার সামনে এসে দাঁড়ায়। তোর হাতে মরতেও রাজি আছি বলি নীরার হাতটা টেনে ধর না। পাগল হয়ে গেলে? সে তো অনেক আগেই হয়েছি, তোকে ভালোবেসে। কথা দে, কখনো আমায় ছেড়ে যাবি না। নীরা ইটটা ফেলে দিয়ে নিলয়কে জড়িয়ে ধরে। এই জন্যই তো এত ভালোবাসি তোকে পাগলি, কোনো কথা মুখে বলিস না। অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি বাসায় চলেন। আজ তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। ব্যাস, হয়ে গেল। নীর পাখি। হ্যাঁ, পাখিটা শোনারই বাকি ছিল। চলো, বাসায় এত বড় বড় ইনজেকশন নিয়ে যাব, ঠিক আছে? এই একদম ঠিক হচ্ছে না কিন্তু। বাসায় এসে নিলয় হাঁচির পর হাঁচি দিয়েই যাচ্ছে। নীর পাখি, কাছে এসো। কি? নিলয় নীরার কপালে হাত দিয়ে দেখছে নীরার জ্বর আসছে কিনা। নীর পাখি, তোমার শরীর গরম লাগছে, তাড়াতাড়ি আমাকে জড়িয়ে শুয়ে পড়ো। মোটেই না, আমি ঠিক আছি। নিলয় উঠে একটা চাদর এনে নীরার শরীরে পেঁচিয়ে দিল। চুপ করে বসে থাকো, আমি আসছি। আরে কই যাচ্ছ? নিলয় এক গ্লাস গরম দুধ এনে নীরার হাতে ধরিয়ে দেয়। আমি খাবো না। কি বললে শুনিনি তো, আবার বলো। নীরার আগে গজগজ করতে করতে গ্লাস ফাঁকা করে নিলয়ের হাতে ধরিয়ে দেয়।
এখন গিয়ে বিছানায় কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ো। কেন? কেন মানে? জ্বর আসতে পারে, ঘুমোলে আর কিচ্ছু হবে না, যাও। কে বলেছে তোমায় ঘুমাইলে আর জ্বর আসে না? আর অসুস্থ আমি না, তুমি। তুমি যাও, আমি আসতেছি। রুম থেকে বের হলে খবর আছে কিন্তু, যাও। তুমি আসলেই গুন্ডা আমি ভালো করেই জানি। ফরিদা আপা, ফরিদা আপা। জি ভাবি, বলেন। নীরা গিয়ে নিলয়ের পাশে বসে নিলয়ের মাথাটা নিজের কোলে তুলে নেয়। নিলয় নীরার পেটে মুখ গুঁজে নীরার কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নির্পাখি, কি? তুমি কি উইশ করো? গাধার মতো। কাছে এসছো কেন? হ্যাঁ, আবার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়েছে। নিলয় চুপ হয়ে যায়। নীরা নিলয়কে জড়িয়ে নিজের বুকের মধ্যে নিয়ে নেয়। নিলয় ছোট্ট বাচ্চার মতো নীরার কোলের মধ্যে গুটিসুটি মেরে নীরাকে জড়িয়ে শুয়ে পড়ে। নিলয়ের ঠান্ডাটা বাড়ে আর সাথে জ্বরও এসে গেছে। নীরা তো পাগল হয়ে আছে নিলয়কে নিয়ে। নিলয়ের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। নিলয় জ্বরে কেঁপে কেঁপে উঠছে। নিলয়ের অবস্থা দেখে নীরা কান্না করে দিয়েছে। ভাবি গো, কান্নার কি আছে? অসুস্থ হয়েছে, ঠিক হয়ে যাবে। আরে পাগলি, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখো তো কেমন করছো। আমি 1000বার বললাম বৃষ্টিতে ভিজতে হবে না, আমার কথা একটাও শোনে না। দেখো কেমন কষ্ট পাচ্ছে। আরে কিছু হবে না, ডাক্তার তো বললো রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। এভাবে কাঁদিস না মা, সকালে আবার তুই বকা খাবি। তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমি আছি, দেখছি। সবাই চলে গেল। নীরা বসে নিলয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। এর মধ্যে নিলয় চোখ আধো আধো খুলে নীরাকে দেখতে লাগলো। খুব মজা লাগছে তাই না? লাগবেই তো। নিলয় হাত বের করে নীরাকে বুকের মধ্যে নেবার জন্য ইশারা করে। নীরা নিলয়ের বুকের মধ্যে ঢুকে পড়ে। একটু পরে নীরা উঠে নিলয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। সকালে নীরা উঠে নিলয়ের জন্য হালকা নাস্তা বানিয়ে এনে দেখে নিলয় রেডি হচ্ছে। কই যাবে তুমি? নির্বাহী, অফিসে যাব, একটু জরুরি কাজ আছে, যাবো আর আসবো। না, যাওয়া যাবে না। প্লিজ নীর, 1 ঘন্টা টাইম দাও, আর আমি তো এখন ঠিক আছি। নিলয় নীরার কোনো কথাই শুনলো না, বেরিয়ে পড়ে। কি গো ভাবি, মন খারাপ কেন? এমনি। তাই? চলে আসবে তো, মন খারাপ করে আছো কেন? 3 ঘন্টা হতে চললো, এখনো কোনো খোঁজ নেই। আজ আসুক বাড়িতে। যাও, তোমার গুন্ডা চলে এসেছে। নীরা দৌড়ে গিয়ে দরজাটা খুলেই থমকে দাঁড়ায়। নিলয় মুনিরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নীরা তাকিয়ে দেখে মুনিরার জামা কাপড় ছেঁড়া। নীরার পা কেঁপে ওঠে ওদের ওভাবে দেখে। তৃষা দৌড়ে এসে নীরাকে আঁকড়ে ধরে। ভাই, তুই এটা কি করেছিস? ওকে এ বাড়িতে কেন এনেছিস? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ নিলয়, এটা তুই কি করেছিস? নিলয় কাউকে কিছু না বলে ভেতরে এসে মুনিরাকে সোফায় ছুঁড়ে ফেলে দেয়। তারপর ডাইনিং টেবিলের ওপর থেকে জগ ভর্তি পানি দিয়ে মুনিরার মুখের ওপর ঢেলে দেয়। মুনিরা হকচকিয়ে উঠে বসে, অসহায় দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নীরা এসে নিলয়ের হাত থেকে জগটা নিতে গেল, আর নিলয় নীরার দিকে হাত বাড়িয়ে আসতে বারণ করলো। আমাকে টাচ করো না নির্বাহী। কেন? কারণ আমি পাপ হাত নিয়ে জড়িয়ে নিয়েছিলাম। আমি চাই না তোমার গায়ে নোংরা লাগুক। কি হয়েছে বাবা, ওর এই অবস্থা কেন? এ তো শুরু মা, আবার নির্বাহীর ক্ষতি করতে চেয়েছিল না? ও দেখো ওর দিকে তাকিয়ে, আল্লাহ সব বাপের শাস্তি চোখের ওপর দেখিয়ে দেয়। কিছু গুন্ডা ওকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করেছিল। আমার জন্য এই পর্যায়ে বেঁচে গেছে। ইচ্ছে তো ছিল ওকে ওইভাবে রেখে আসতে, কিন্তু আমার নির্বাহী আমাকে পুরাই পাল্টে দিয়েছে। ওকে বাঁচালাম। আমি জানি ও আমার নীরের ক্ষতি করার চেষ্টা করেছে, তারপরেও ওকে ওইভাবে রেখে আসতে পারলাম না। যতই হোক, আমার নির্বাহী আমাকে মানুষ বানিয়ে দিয়েছে। অমানুষের মতো কাজ করতে পারলাম না তো। তুই যা করেছিস একদম ঠিক করেছিস, কিন্তু এরা দয়ার মর্ম বুঝে না। মুনিরা উঠে মামুনির পা জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দাও মামুনি, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। জেল থেকে ছাড়া পাওয়ার পর বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমাকে আশ্রয় দেয়নি। আমি কোথায় যাব বলো? তোমরা ছাড়া আমার কে আছে? কাঁদিস না মা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। কিন্তু আমি তোকে এ বাড়িতে থাকতে দিতে পারবো না, জানিস তো। বিশ্বাস এমন একটা জিনিস যা একবার হারালে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া সম্ভব না। ফরিদা, ফরিদা,
জি ভাইজান। ওকে নিয়ে যা, আর তোর কোনো কাপড় পরিয়ে দে, আর কিছু খাইয়ে দে। নিলয়ের কথায় মুনিরা কেঁদে ফেলল। ফরিদা ওকে নিজের সাথে নিয়ে গেল। ও কোথায় থাকবে? সেটা আমি কি করে জানবো? বিপদে পড়েছিল, সাহায্য করেছি, তাই জন্য কি আমি ওকে আমার বাসায় রেখে দেবো? শোনো না, ওর মতো মেয়েরা কখনো পাল্টাতে পারে না। ও আমার নীরের জন্য বিপজ্জনক, ও এই বাড়িতে রাখা সম্ভব নয়। একটু পরেই মুনিরাকে সাথে নিয়ে ফরিদা আসলো। মুনিরা এগিয়ে নীরার হাত ধরতে লাগলো। এই স্টপ, ডোন্ট টাচ। নীর আমার কাছে এসে দাঁড়াও। ভয় নাই, আমি ওর কোনো ক্ষতি করব না। আমি ভাবির কাছে মাপ চাইতে গিয়েছিলাম। না, মাপ চাইতে হবে না। তুমি যে নিজের ভুল বুঝতে পারছো, এটাই অনেক। আপনাকে কেউ বকবক করতে বলেনি, চুপচাপ আমার পিছনে এসে দাঁড়ান। কিন্তু নিলয় এবার রাগী চোখে নীরার দিকে তাকালো। নীরা এক পায়ে দু পায়ে নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। আমি আসি মামুনি, আমিও তোমাদের কষ্ট দিতে চাই না। অনেক কষ্ট দিয়েছি তোমাদের, এই পাপের শাস্তি আমি পাচ্ছি। দাঁড়া। নিলয় রুমে চলে গেল। তারপর অনেকগুলো টাকা এনে মুনিরার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিল। নিলয়ের কাজে সবাই হতবাক। এগুলো তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যা। এগুলোর কোনো দরকার নেই। এত তাড়াতাড়ি প্রয়োজন ফুরিয়ে গেল? এগুলোর জন্যই তো তোরা এত কিছু করলি। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মনিরা আপু। নিলয় পিছু ঘুরে নীরার দিকে তাকালো। ভালো থেকো ভাবি। মুনিরা বাসা থেকে বের হয়ে গেল। নিলয় গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে রুমে চলে গেল। তারপর শাওয়ার দিয়ে বের হয়ে দেখে নীরা এখনো ঘরে আসেনি। রুম থেকে বের হয়ে এসে দেখে সোফায় বসে নখ কামড়াচ্ছে। নিলয়কে দেখে নীরা উঠে কিচেনে গিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। এটা দেখে নিলয় রেগে যায়। নীর, ঘরে এসো। নীর। ব্যস্ত আছি, পরে যাব। আপনার কিছু লাগলে বলিয়েন। নিলয় নীরার কথা শুনে আরো রেগে যায়। কিচেনে গিয়ে নীরাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। মেয়েদের কোলে তুলতে খুব ভালো লাগে, তাই না? দেখলেই কোলে নিতে মন চায় না? বাজে কথা বলবে না। কয়টা মেয়েকে কোলে নিতে দেখেছো তুমি? হ্যাঁ, আজ তো চোখের উপরেই দেখলাম, আর কি দেখবো? আজ তো আজকাল আমি কোনো কথাই শুনতে চাই না। আপনার যা মন চাই করেন, আমার কথা ভাবতে হবে না আপনার। নীর। কোন সাহসে এখন আবার গোসল করলেন? হ্যাঁ, আবার বেশি করে অসুস্থ হওয়ার চেষ্টা করছেন, তাই না? আপনার যা ইচ্ছা তাই করেন, যাকে ইচ্ছে কোলে তোলেন, যাকে ইচ্ছে জড়িয়ে ধরে থাকেন। আমি আর কিচ্ছু বলবো না। সরি নীর পাখি, আমি কি করে দেখতাম কোনো মেয়ের ওপর ঘটা অত্যাচার? আর ওর সেন্স ছিল না, তাই আমাকে ওকে এইভাবে আনতে হলো। ওর জায়গায় যে কোনো মেয়ে হলে আমি এটাই করতাম। কি কিছু বললেন আপনি? যে কোনো মেয়ে? এত সব, এত দূর? এই মেয়েটা তো আমি কথার কথা বলেছি। কথার কথা? বুঝি তো, সব বুঝি। নিলয় নীরাকে চট করে সোফায় বসে নীরাকে কোলে বসিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। কি বুঝিস? হ্যাঁ, কি বুঝিস তুই? কথায় কথায় বকো কেন? আপনার সাথে তো মুখে কথা বলে হয় না। মুগুর চিনো? মুগুর, সেটা নিয়ে তোমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কথায় কথায় মুগুর দিয়ে পিটাতে হবে, তাহলে আর বেশি বুঝবাও না, আর বেশি বকবাও না। কি আমি বেশি বুঝি? অলওয়েজ। ছাড়ো মেয়ে, ছাড়ো। আমি আজই বাসা থেকে চলে যাব, থাকবো না তোমার বাসায়। নিলয় আরো শক্ত করে নীরাকে জড়িয়ে ধরে। কোথায় যাবি আমাকে ছেড়ে? মোর। নিলয় নীরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি সত্যি সরি জান পাখি, আমি এত কিছু ভেবে কাজ করিনি তো। তখন যেটা মাথায় এসেছে সেটাই করেছি। আমি কিছুই মনে করিনি। আমি আমার নিলয়কে খুব ভালো করেই চিনি। ও যাই করুক, ওর নীরা পাখিকে কখনো ঠকাবে না। আই লাভ ইউ নীর পাখি। I love you 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়েছে এবার? স্টপ, এত ভালোবাসতে হবে না আমায়। কেন? এত ভালোবাসার কেউ আছে নাকি? হ্যাঁ, আছে তো, দেখছেন না, তার কোলে বসে আছি আমি। এটা কেমন কথা হলো? যেমন আপনি শুনতে চাইছিলেন। নীরা বুঝলো নিলয় রেগে গেছে। রাগ যখন করেছে, রাগ তো ওকে ভাঙাতেই হবে। নীরা নিলয়কে হালকা করে জড়িয়ে ধরে। এত আস্তে জড়িয়ে ধরলে কারোর রাগ ভাঙে না। নীরা একগাল হেসে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে। কাজটা কমপ্লিট করতে পারলাম না। নিলয় মেয়েটাকে আমার কাছেই ঘেঁচতে দিল না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে কাজ কর, তাহলে অবশ্যই সফল হবি।
কথায় আছে না, সবুরে মেয়াপ হলে। এত বেশি সময় আমি নিতে পারবো না। তোমাকে আমি বেল দিয়ে ছাড়িয়েছি, আমার ফ্রেন্ড ভেস্তে যাওয়ার জন্য নয়, আমার নীরাকে চাই। অনেক চেষ্টা করেছি ওকে নিজের করে নেবার, কিন্তু পারিনি। আমি এমন কিছু করব যাতে ও নিজে আমার কাছে হেঁটে আসে। ওই মেয়েকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যার নামে যাবো। আকাশ ঠাস করে মুনিরার গালে থাপ্পড় মেরে দেয়। তোমার সাহস হয় কিভাবে নীরার সম্পর্কে এইরকম কথা বলার? আমার কাজটা করো ভালোভাবে, নয়তো ছুঁড়ে ফেলে দিয়ে আসবো জেলে। নীরপাখি, বলুন। আই লাভ ইউ। মানে কি? আমি এত সুন্দর করে একখানা কথা বললাম আর তুমি জাস্ট বলে কাটিয়ে দিলে। তোমার সাথে কথা নেই, যাও। আরে কাজ করছি দেখছো না? নীলু, আরে কই যাচ্ছ? ও ঘরে। কেন? ঘুমাতে। ও আচ্ছা। আচ্ছা মানে আমি রাগ করেই যাচ্ছে, তুমি আমাকে আটকাবে না? এই যে স্যার, অনেক রাত হয়েছে, এখন নাটক করেন না, ঠিক আছে? কাল আমার কলেজ আছে, ঘুমোতে হবে। ও, আমার জন্য তোমার ঘুমের সমস্যা হচ্ছে তাই তো? আমি আবার সেটা কখন বললাম? বুঝি বুঝি, সবই বুঝি। পাগল, 2 লাইন বেশি বোঝো সবসময়। আমি আর থাকবো না এই বাড়িতে, চলে যাবো এক্ষুনি। আচ্ছা যাও। বলেই নীরা ওয়াশরুমে চলে গেল। নীরা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিলয় রুমে নাই। নীরা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দেখে নিলয় ড্রয়িং রুমের সোফায় মুখ ফুলিয়ে বসে ফোন টেপাটেপি করছে। নীরা একটা মুচকি হেসে এক পায়ে দু পায়ে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় এক নজর নীরার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে নজর দিল। নীরা ধূপ করে নিলয়ের কোলের ওপর উঠে বসে। নিলয় একটু বিরক্ত বোধ ব্যবহার করে নীরাকে নামিয়ে দিয়ে পাশের রুমে চলে যায়। তারপর দরজা ঠাস করে বন্ধ করে দেয়। নীরা ঘটনার কিছুই বুঝতে পারে না। ঝগড়া তো প্রতিনিয়ত করে ওরা দুজন, কিন্তু আজ নিলয় এতটা রিয়াক্ট করবে নীরা বুঝতে পারেনি। নিলয়ের এই আচরণে নীরা বেশ কষ্টই পেল। নীরা অনেকক্ষণ নিলয়ের দরজার সামনে দাঁড়িয়ে থেকে ড্রয়িং রুমের সোফায় এসে বসে পড়ে। নীরা কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। মামনি সকালে নীরাকে ডেকে তোলে। কে রে, তুই এখানে কেন ঘুমিয়েছিস? না মানে সকালে এসে বসেছি, কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। পাগলি মেয়ে, যা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। নিলয়কে ডেকে তোল, অনেক বেলা হয়ে গেছে, আমার উঠতে আজ দেরি হয়ে গেছে। ঠিক আছে মামনি, সমস্যা নেই, তুমি বসো, আজ আমি নাস্তা করি। আমি করছি। প্লিজ মামনি প্লিজ। আচ্ছা তাহলে তুই নাস্তা কর, আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নেই। আচ্ছা মামনি। নীরা উঠে নাস্তা তৈরি করে, খাবার টেবিল গুছিয়ে দেয়। আজ নিলয় নাস্তা না করেই বেরিয়ে যায়। নীরাও নাস্তা না করেই কলেজে চলে যায়। আর আজ গাড়ি না নিয়ে হেঁটে কলেজে আসে, যার কারণে কলেজে আসতে দেরি হয়ে যায়। কলেজ থেকে বের হবার সময় একটা ছেলে বাইক নিয়ে নীরাকে ধাক্কা দেয়, যার ফলে ছিটকে পড়ে গিয়ে নীরার হাত অনেকখানি কেটে যায়। কলেজের পাশে হসপিটাল হওয়ায় সবাই ওকে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে নীরার হাতে ব্যান্ডেজ করে দেয়। এই কারণে নীরার বাসায় যেতে দেরি হয়ে যায়, আর হেঁটে যেতে আরো দেরি হয়ে যায়। নীরা ওড়না দিয়ে হাত ঢেকে বাসায় ঢোকে। বাসায় ঢোকার সাথে সাথে মামনি এসে নীরাকে ঝাড়ি দিতে শুরু করে। কোথায় ছিলি এতক্ষণ? ফোনটাও নিয়ে যাসনি, জানিস কত টেনশনে ছিলাম। কলেজে এক্সট্রা ক্লাস ছিল তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় খেয়ে নিবি, আমিও না খেয়ে বসে আছি তোর জন্য, সন্ধ্যা হতে চললো। তুমি খেয়ে নাও মামনি, আমার একদম খেতে ইচ্ছে করছে না, আমি একটু পরে খাচ্ছি প্লিজ। আচ্ছা ঠিক আছে। নীরা রুমে এসে ধূপ করে বিছানায় বসে পড়ল। হাত বের করে দেখে আগে চেয়ে অনেক ফুলে গেছে, আর ব্যথাও বেড়েছে। ওষুধও নেয়নি ও। আর সারাদিন নিলয় নীরার কোনো খোঁজই নেয়নি। নীরার বেশ অভিমান হয়। নীরা কোনো রকম ফ্রেশ হয়ে এসে হাত ঢেকে শুয়ে পড়ে। নীরা শুইতে গিয়ে পিঠে কোমরের ব্যথা অনুভব করে। হাতের ব্যথা নীরার অস্থির হয়ে পড়েছে। ভাবি, কি হয়েছে তোমার? কই? আমি শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। চুপ, আস্তে,
বেশি কিছু হয়নি, জাস্ট হাতে একটু লেগেছে। এটা কি তুমি একটু বলছো? ভাইকে বলছো? ভাই জানে? না, বাসা আসো তারপর বলবো। এর আগে তুমি কিচ্ছু বলো না। কিন্তু ভাবি, তোমার তো মেডিসিন নিতে হবে। এমনি ঠিক হয়ে যাবে, তুমি যাও, আমি একটু ঘুমাবো। প্লিজ মামুনিকে ম্যানেজ করো, আমায় যেন না ডাকে। আচ্ছা। নীরার ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে, আর চারিদিকটা তাকিয়েও নিলয়কে দেখতে পেল না। নীরা ওঠার চেষ্টা করলো, কিন্তু ওর পুরো শরীর ব্যথায় ডুবে আছে। একদিকে সারাদিন না খেয়ে, তারপরে ধাক্কা। কোনো রকমে নীরা রুম থেকে বের হয়। কি রে, এতক্ষণে তোর আসার সময় হলো? নিলয় কই? আরে এসে গেছিস তোরা, খেতে বস। নীরা চুপচাপ গিয়ে তিশার পাশে বসে পড়লো, আর নিলয় অপর পাশে। ভাবি, তুমি খাবে কি করে? খাবে কি করে? ভাবির তো চুপ। ও চুপ করবে কেন? কে লুকাচ্ছিস তোরা? নিলয় তিশার দিকে তাকিয়ে আছে। আসলে আমার গ্যাসের সমস্যা হয়েছে, আমি এখন খাবো না, শুধু পানি খাবো। নীরার কথা শুনে নিলয় কিছু বললো না, খেতে শুরু করলো। নীরা উঠে চলে এলো। আসলে ভাবির সাথে আমার কিছু কথা আছে, আমি ভাবির কাছে গিয়ে খাই। জান। তিশা খাবারের প্লেট নিয়ে নীরার রুমে চলে আসলো। উঠে আসলে কেন? তুমি এখানে না খেয়ে বসে থাকবে, আর আমি খাই কি করে বলো? থাক না, তুমি যাও। তুমি না খেলে আমিও খেতে পারবো না। নীলা খাবার মুখে নিবে, সেই সময় নীলয় রুমে ঢুকে। তিশা তখন কিছু না বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। নীরা উঠে বের হয়ে আসলো রুম থেকে। নীলয় কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। নীলয় এমন ব্যবহার কেন করছে নীরার সাথে, নীরা বুঝে উঠতে পারছে না। নীরা রুম থেকে বের হয়ে এসে ছাদে চুপ করে দোলনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। একটু পর নীরা রুমে ঢুকে দেখে নিলয় ফাইল নিয়ে কাজ করছে। নীরা চুপচাপ হাত দিয়ে টুকিটুকি কাজ করছিল। নীরা ওয়ারড্রপ থেকে কাঁথা বের করতে গেলে হাতে খুব ব্যথা পায়। আহা চিৎকার করে ফ্লোরে ধূপ করে বসে পড়ে। নীরা হাত বের করে দেখে রক্তে ব্যান্ডেজ ভিজে গেছে। নিলয় নীরার চিৎকার শুনে ছুটে গিয়ে নীরার সামনে ধপ করে বসে পড়ে। এদিকে তিশাও রুমে ঢুকে নীরার হাতের অবস্থা দেখে ওষুধপত্রের বাক্স নিতে দৌড়ে দিল। নীরার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে ব্যথা যন্ত্রণায়। এটা এটা কি করে হলো? কলেজ থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। সর তাড়াতাড়ি, আমি ব্যান্ডেজ করে দেই। আমি দি কিছু লাগবে না, আমি ঠিক আছি, আমাকে নিয়ে অস্থির হওয়ার কিছুই নেই। নীরা উঠে চলে আসলো বাইরে। ভাবির যে কি হয় মাঝে মাঝে বুঝি না, কষ্ট পেতে ভালোবাসে নাকি ও? নীরা বাইরে এসে পাশের ফ্লোরে বসে হাতের ব্যান্ডেজটা খোলে। হাত দেখে নীরা জোরে ফোপাতে শুরু করে। নিলয় এসে নীরার হাত ধরে। নীরা হাতটা সরিয়ে নিতে গেলে নিলয় ধমক বেড়ে ওঠে। নিলয় নিজের হাতে নীরার ব্যান্ডেজ করে দেয়। তারপর একটা কাঁচি এনে নীরার হাত থেকে জামার হাতা কেটে দেয়। কি হচ্ছে? চুপ। তুমি? আর এক সাউন্ড হলে টেনে ঠাস করে থাপ্পড় মেরে দেবো। এত সাহস হয়ে গেছে না? আমার কাছ থেকে সব লোকাতে শিখে গেছো, খুব বড় হয়ে গেছো। নিলয় নীরার পুরো জামা কাঁচি দিয়ে কেটে কেটে দেখছে নীরার শরীরের আর কোথাও লেগেছে কিনা। হাত উঁচু করেন। নীরা চুপচাপ এক হাত উঁচু করলো। নিলয় নীরার জামার পেটের কাছে কাটতেই দেখে পেটে এক পাশ কেটে রক্ত জমাট বেঁধে আছে। ইস, কি হয়েছে? এটা কোন কুত্তার বাচ্চা এই কাজটা করেছে? আমি চিনি না। হাতে ফোন ছিল না? আমার কাছে ফোন দেওয়া যায়নি একবার? আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। নিলয় আরেকটা কথা বললো না। নীরার পেটে ওষুধ লাগিয়ে নীরার জামা চেঞ্জ করে দেয়। তারপর নীরাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। বিছানা থেকে এক ধাপ যেন নিচে না যাওয়া হয়। তুমি কোথায় যাচ্ছ? কাজ আছে। নিলয় বের হয়ে ওর কিছু ছেড়ে সাথে নিয়ে ওই ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। হাই ব্রো। হাই। কলেজ গেটে এত মানুষ থাকতে তুই সরাসরি বাইক নিয়ে আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? ব্যাপারটা আমার হজম হলো না। কারণ দেখ ভাই, কলেজ ছুটির সময় সবাই বের হয়, সো তখন মোটামুটি কলেজ গেটে জ্যাম হয়। তুই সেই জ্যামে নীরাকে কেন ধাক্কা দিলি? কারণটা আমায় বল, কেন করেছিস? কেন? নিলয়ের ধমকে ছেলেটি ভয় পেয়ে যায়। আসলে ভাই, আমি জানতাম না নীরা আসলে আমাদের ভাবি, আর ওটা তো জাস্ট এক সিন। আমি কোনো এক্সকিউজ চাইনি, সত্যিটা জানতে চাই। ভাই বিশ্বাস করেন, আমার কোনো। নিলয় ছেলেটির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। সাথে সাথে নিলয়ের ছেলেগুলো ছেলেটাকে বেধড়ক মারতে শুরু করে। ভাই প্লিজ আমায় ছেড়ে দিন, আমি ইচ্ছে করে করিনি। আকাশের আমাকে টাকা দিয়েছিল কাজটা করার জন্য। ওকে ছেড়ে দে। নিলয় হনহন করে বেরিয়ে আসলো, সোজা আকাশের কাছে চলে যায়। হে নিলয়, মাই ব্রো। নিলয় সোজা গিয়ে আকাশের নাক বরাবর একটা পাঞ্চ মেরে দেয়। আকাশকে ছিটকে পড়ে। নিলয় ইচ্ছে মতো আকাশকে কয়েকটা লাথি ঘুষি মেরে দেয়। পরে আকাশের কলার ধরে টেনে তোলে। তোর সাহস কি করে হয় আমার নীরের ক্ষতি করার?
তোর সাথে বাজে গেছি, তার জন্য এই নয় যে আমি আমার নীরের কোনো ক্ষতি হতে দেব। লাথি মারি আমি তোর বাজিতে। আর কখনো যদি নীরের দিকে চোখ তুলে তাকিয়েছিস, তোর চোখ আমি উপরে তুলে ফেলবো। তোর সাহস কি করে হয় টাকা দিয়ে আমার নীরের অ্যাক্সিডেন্ট করানোর? তোর কলিজাটা আমি ছিঁড়ে নিতাম। নেহাত আমি আমার নীরকে কথা দিয়েছি এই কাজগুলো আর করবো না, তাই তুই বেঁচে গেলি। আমি নীরার অ্যাক্সিডেন্ট করাইনি, প্লিজ বিলিভ মি। স্টপ! আমার কাছে মিথ্যা বলে লাভ নেই মিস্টার আকাশ। লাথি মারি আমি তোর বাজিতে, আর লাথি মারি তোর প্রজেক্টে। আমি রাস্তায় বসে যাব, তারপরেও আমার নীরের শত্রুর সাথে কোনো ডিল করতে পারবো না। আমি দুনিয়া ভুলে যাব শুধু ওর জন্য। তুই বলেছিলি না আমি ওকে অবহেলা করলেও আমায় ছেড়ে যাবে? সেটা কখন কানে যায় না, তার আগেই নিলয় বেরিয়ে আসে ওখান থেকে। নিলয় বাসায় এসে সরে যায়। এদিকে নীরা টুকটুক করে রেডি হয়ে একাই বের হয়ে পড়ে। নীরা কলেজে ঢুকতে দেখে আকাশ দাঁড়িয়ে আছে, আর ওর কপালে, হাতে, নাকে সব জায়গায় ব্যান্ডেজ। নীরা পাশ কাটিয়ে যেতে লাগলে আকাশ ওকে ডাক দেয়। নীরা, বলেন ভাইয়া। তুমি কেমন আছো নীরা? আমি কখনো খারাপ থাকি না। বিশ্বাস করো নীরা, আমি তোমাকে অ্যাক্সিডেন্ট করাইনি। নিলয় বিশ্বাস করছে না। দেখো না কি মারটাই না মেরেছে আমায়। ভাইয়া শোনেন, আল্লাহ আমায় যতদিন হায়াত রেখেছেন ততদিন আমি বাঁচবই। আর আমার হাজবেন্ড থাকতে আপনারা যতই চেষ্টা করেন আমাকে মারতে পারবেন না। আমি তোমাকে মারতে চাইবো কেন? আমি তো তোমায় এনাফ, অনেক বলেছেন। আপনার কি ধারণা আপনি আমায় এসব বললে আমি আপনাকে বিশ্বাস করব? কখনোই না। আমার হাজবেন্ড আপনাকে বিশ্বাস করেনি, সেখানে আমার আপনাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। দয়া করে আমার পিছু ছেড়ে দিন, আমাকে আমার মতো করে থাকতে দিন। নীরা ক্লাসরুমে চলে গেল, আর আকাশ চলে আসলো। এদিকে বাসায় এসে দেখে নীরা নেই, আর ফোনটাও রেখে গেছে। এতে নিলয় খুব রেগে যায়। ও কলেজে এসে জানতে পারে নীরা একটা ক্লাস করে চলে আসছে। নিলয় আরো রেগে যায়। নিলয় কলেজ থেকে বের হয়ে দেখে নীরা একটা মেয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছে। নিলয় এক পা দুপা করে নীরার দিকে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ায়, কারণ নীরা যে মেয়ের সাথে কথা বলছে সে আর কেউ নয়, সে হলো মনিরা। মনিরা নীরার হাত ধরে কান্না করছে। নিলয় চুপিসারে মনিরার পিছে গিয়ে দাঁড়ালো। নীরা কিছু বলতে যাবে, আগে নিলয় ইশারাতে নীরাকে চুপ করতে বলে নীরা চুপ হয়ে যায়। আমাকে তুমি মাফ করে দাও। আমি জানি তুমি বললে নিলয় আমাকে ও বাড়িতে থাকতে দেবে। আমি কোথায় থাকবো বলো? আমি যাই করেছি নিলয়কে ভালোবেসে করেছি। আমার কাজগুলো ভুল ছিল, তাই আমি কি করব বলো? তুমি নিলয়কে রাজি করাও, আমাকে যেন ও বাড়িতে থাকতে দেয়। আমি বললেই কি নিলয় রাজি হবে? তুমি তো ওকে ভালোভাবেই চিনো। কেন শুনবে না? তুমি ও বাড়ির বউ, তোমার অধিকার আছে সবকিছুর ওপর। তুমি জানো তোমার বিয়ের আগে আমি নিলয়কে যা বলতাম ও তাই করতো, তো তোমার কথা শুনবে না কেন বলো? তুমি যা বলতো তাই করতো? হ্যাঁ সত্যি। আর কি কি করতো ও তোমার কথায়? সেসব কথা শুনলে তুমি নিলয়ের সাথে থাকতে পারবে না। তাই? তাহলে তো শুনতেই হবে। ও আমার কথায় সব কাজ করতো, আমি যা বলতাম তাই করতো। আমি যদি বলতাম লং ড্রাইভে যেতে ও তৈরি হয়ে যেত। আমি যদি বলতাম কাউকে মারতে হবে ও তাই করতো। আমি যদি বলতাম কোনো মেয়েকে বেড়ে নিতে হবে ও তাই নিত। এমনকি আমি যদি বলতাম আমার সাথে রাত কাটাতে হবে ওতেই ও। মনিরা কথাটা বলতে পারে না, তার আগেই ঠাস করে একটা আওয়াজ হয়। চোরটা মনিরা গালে পড়েছে। মনিরা নিলয়কে দেখে হা হয়ে যায়। নীরা কিছু বলতে যাবে, তার আগে নিলয় নীরার গালে একটা চড় মেরে দেয়। উফ, তুমি আমাকে মারলে কেন? যে চড়টা তোমার মারার কথা ছিল সেটা আমাকে কেন মারতে হলো? হ্যাঁ, ও যা তা কথা বলছে তোমায়, আর তুমি চুপচাপ শুনছো। আমি থাক, আপনাকে কিছু করতে হবে না, আমিই করছি। নিলয়ের কথা শুনে মনিরা দৌড়ে পালিয়ে গেল। নিলয় পিছিয়ে দৌড়াতে গেলেই নীরা নিলয়ের হাত টেনে ধরে। ইচ্ছে করছে তোমাকে আর একটা চড় বসিয়ে দিতে। নিলয়ের কথা শুনে নীরা নিলয়ের হাত ছেড়ে দেয়। হাত ছাড়লে কেন? হাত ছাড়তে বলেছি আমি? নীরা তাড়াতাড়ি করে নিলয়ের হাত জড়িয়ে ধরে। ছেড়ে দাও না ওকে, আমি আর ওর কথা শুনবো না, সত্যি। চুপ, আর একটা কথাও না। ফোন কেন বাসায় রেখে আসছো? হ্যাঁ, আমি তোমাকে বাসা থেকে বের হতে বারণ করেছিলাম না? তো বের হয়েছে কেন? পা বড় হয়ে গেছে না? এই সময় নীরার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। নীরা নিলয়ের হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে। আমি গাড়ি নিয়ে আসছি। মাই ডিয়ার বেবি, কোনো কথা না বলে চুপি সারে নিলয়ের কাছ থেকে একটু দূরে সরে আসো। কেন? এসো প্লিজ। মাথাটা একটু পিছনে ঘোরাও, তারপর বাম দিকে দেখো, তারপর নিলয়ের পিছে দেখো। নীরা আকাশের কথা মতো চারিদিকে দেখে আটকে ওঠে। কি দেখছো? আমার একটা কথায়
তোমার নিলয়ের জানটা চলে যেতে পারে। কি চাই আপনার? তুমি জানোই আমি কি চাই। তোমাকে, তোমার পাশে যে ব্ল্যাক কালারের একটা গাড়ি দাঁড় করানো আছে, চুপচাপ এসে গাড়িতে বসে যাও। আমি চলে গেলে আপনি ওকে ছেড়ে দেবেন এর গ্যারান্টি কি আছে? কামন নীরা, আমি নিলয়ের খারাপ চাই না, আমার শুধু তোমাকে চাই। তুমি আসবে বলো, ওরা সবাই চলে আসবে। চালাকি করার চেষ্টা করলে কিন্তু। আসছি আমি। নীরা নিলয়ের দিকে এক নজর দেখে আকাশের পাঠানো গাড়িতে গিয়ে বসে পড়ে। এদিকে নিলয় এসে নীরাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে যায়। নিলয় নীরাকে চারপাশে খুঁজে খুঁজে অস্থির, কোথাও নীরাকে খুঁজে পাচ্ছে না। এদিকে আকাশ নীরাকে ওর বাসায় এনে রুমে আটকে রেখে বিয়ের ব্যবস্থা করতে থাকে। নিলয় সারাদিন ধরে নীরাকে খোঁজে। এর মধ্যে মুনিরা নিলয়ের কাছে ফোন দেয় মিট করার জন্য। তুই ভাবলি কি করে যে তোর সাথে আমি দেখা করব? আমি জানি তুই নীরাকে খুঁজছিস। আমার সাথে দেখা কর, সব জানতে পারবি। নিলয় তাড়াতাড়ি করে মুনিরার দেওয়া ঠিকানায় চলে যায়। আর কেমন আছিস তুই? নীরা কোথায়? আছে ভালো, কিন্তু কতক্ষণ থাকবে তা জানি না। তুই ভুলে যাচ্ছিস তুই আমার সামনে বসে কথা বলছিস। শোন, আমি সোজাসুজি বলি, আমায় বিয়ে কর, নীরাকে পেয়ে যাবি। তা না হলে নিলয়ের আগের মাথায় মুনিরার গলা চেপে ধরে টেনে তোলে। তুই কে? হ্যাঁ, কে তুই? আমার নীরের ক্ষতি করবি? তার আগে তোকে দুনিয়া থেকে তুলে দেবো আমি। নিলয় মুনিরাকে ছুঁড়ে ফেলে দেয়। মুনিরা ছিটকে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খায়। এদিকে আকাশ নীরাকে আটকে রেখে বিয়ের ব্যবস্থা করে ফেলে। আকাশ বিয়ের শাড়ি নিয়ে নীরার রুমে ঢোকে। নীরা বেবি, এটা পরে নাও, আমি তোমাকে বিয়ে করব। আপনি মানুষ নাকি জানোয়ার? আপনি জানেন না আমি বিবাহিত, তারপরেও আপনি এইসব কাজ কেন করছেন? হ্যাঁ, কি করব বলো, তোমাকে যে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে ভালোবাসা তো দূরের কথা, আপনাকে আমার কোনো দিনেই পছন্দ নয়। আমি নিলয়কে ভালোবাসি। আমি নিলয়ের স্ত্রী, যতদিন বাঁচবো ওর স্ত্রী হয়েই বাঁচবো। আমি মরার আগ পর্যন্ত ওরই থাকবো। আমাকে জোর করতে বাধ্য করো না, শাড়িটা পরে নাও, তৈরি হয়ে নাও। আমি আপনার ওই শাড়ি পরা থেকে কাপড় পরা সুকর্মকে করব। এমনটা বলে না নীরা, আমরা অনেক সুখী হব, তোমায় অনেক ভালোবাসবো। নিলয়ের কথা তোমার মনেই হবে না। নাও, পরে নাও। আমার কাছে আসবেন না। নীরা একটা ছুরি নিয়ে নিজের পেটের কাছে নিয়ে নিতেই নিলয় এসে নীরার হাত ধরে ঠাস করে থাপ্পড় মেরে দেয় নীরার গালে। পাগল হয়ে গেছিস? কি হতো এক্ষুনি? নীরা নিলয়ের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তুমি কেন এসছো এখানে? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কি হবে জানো? যদি তোর কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো? এর মধ্যে আকাশ নিলয়ের দিকে গান নিয়ে শুট করে দেয়। নীলা নিলয় বলে একটা চিৎকার করে সেন্ট সারিয়ে ফেলে। ডক্টর, আমার স্ত্রী। খুশির খবর, মিষ্টি নিয়ে আসুন, আপনি বাবা হতে চলেছেন। হোয়াট? আর ইউ ওকে মিস্টার নিলয়? নিলয় ডক্টরকে জড়িয়ে ধরে। ইয়া, আই এম ড্যাম ওকে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাঙ্কস লর্ড। থ্যাঙ্কস তো আপনার স্ত্রীকে জানানো উচিত। ও, যান, উনি কেবিনে আছে। নিলয় কেবিনে ঢুকতেই তখন মামুনি এসে নিলয়ের কাঁধে হাত দেয়। নীরা, নিলয় মামুনিকে জড়িয়ে হামাও করে কেঁদে ওঠে। কাঁদছিস কেন? নীরা ঠিক আছে তো? মামুনি, আমার নীর পাখি মা হতে চলেছে। আমি বাবা হব। মামুনি, আমি বাবা হব। আমার নীর পাখির মধ্যে আমার অস্তিত্ব জন্ম নিয়েছে মা। আরে পাগল, কাঁদছিস কেন? এটা তো অনেক খুশির খবর, আর তুই কাঁদছিস? আমি অনেক খুশি মামুনি, অনেক খুশি। নীরা জানে ও কই? আপনারা তাড়াতাড়ি পেশেন্টের কাছে আসুন, ওনাকে আটকে রাখা যাচ্ছে না। নিলয় আর মামুনি দৌড়ে কেবিনে ঢোকে। নীর পাখি। নীরা নিলয়কে দেখে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করে দেয়। আরে পাগলি, কাঁদছিস কেন? আমি ঠিক আছি, দেখো তাকি, আমার কিচ্ছু হয়নি। নার্স আর মামুনি বের হয়ে আসে। তখন আসতে পারি? এসো। নীরা নিলয়ের দিকে তাকিয়ে থাকে। আমাকে ক্ষমা করে দিও নীরা, সরি, আসলে ঘড়ির মাথায় এসব কাজ করে ফেলেছি। আমি পারলাম না তোমাদের দুজনকে আলাদা করতে। তোমাদের ভালোবাসার বাঁধনকে ভাঙার মতো ক্ষমতা আমার নেই। তাহলে তখন নিলয়ের পাশে মুনিরা ছিল, ও নিলয়কে মারার জন্য ছুটে এসেছিল। তোমরা কেউ খেয়াল করোনি, তাই আমি ওকে শুট করেছিলাম। মনির আপু মরেনি, হসপিটালে অ্যাডমিট আছে।
ও আমার কাজিন। আমি ওকে বেল দিয়ে ছাড়িয়েছিলাম। এখন আমি ওকে তোমাদের থেকে দূরে রাখবো। আমি ওকে কানাডা নিয়ে চলে যাব। বাই দ্য ওয়ে, মেনি মেনি কংগ্রাচুলেশন। কেন? জানো না? না। ঠিক আছে, তোমার বরের কাছ থেকে শুনে নিও। আমি আসি, ভালো থেকো। নিলয় আকাশের সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করে আকাশ বের হয়ে চলে আসে। ও কি বলে গেল? শুনবা? হ্যাঁ। নিলয় আস্তে করে নীলার পেটে মুখ গুজে দিয়ে আলতো করে একটা চুমকাই। আবার নীল পাখিটা ছোট্ট নীলাকে অস্তিত্ব দিয়েছে। মানে? আমি বাবা হব, নীল পাখি। আর তুমি আম্মু হবে। কি? আমি? নীরা নিলয়ের বুকে মাথা গুজে কেঁদে ওঠে। থাক, আর চোখের পানি ফেলতে দেবো না তোমার। অনেক হয়েছে। যতদিন বাঁচবো তোমাকে এই বুকের ভেতরেই আগলে রাখবো। একটা কথা বলবো? বলো নীল পাখি। আর যাই করো, বাবুর সামনে কথায় কথায় আমাকে এভাবে থাপ্পড় মারবে না। কেন? তুমি যেভাবে তোমার নীরা পাখিকে মারবে, ও তেমনই শিখে ওর পাখিকে মারবে, বুঝলে? সেটা তো করা সম্ভব নয়। বউ কন্ট্রোল করার এটা ফর্মুলা। আমার ছেলেকেও তো শিখতে হবে। নিলয় নীরাকে কোলে তুলে নেয়। কি হচ্ছে সবাই দেখবে তো? আমি কারো ধার কোনোদিনও ধারিনি, আর কখনো ধারবও না। আমি আমার নীরার জন্য সব করতে পারি, সব। একটা কথা বলবো? আই লাভ ইউ নীর পাখি। আই লাভ ইউ টু মাই নীলু। নিলয় বাসায় যাওয়ার জন্য পা বাড়ায়। শুরু হয় ওদের নতুন হয়ে পথ চলা।